আম আমার বিষয়ে আপনারা প্রশ্ন করেন। কি জানতে চান? আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নিই সেটা হচ্ছে যে আম এটাকে ওই ট্র্যাডিশনাল ক্লাসের মতো ধইরেন না। আমি এখানে আ অতটা ফর্মালিটি মেইনটেইন করে কথা বলতে পারব না। আগে থেকেই বলে রাখছি। সো অনেক সময় অনেক কিছু আ দেখা যাচ্ছে যে যদি সাউন্ডস ব্যাড লাগে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। কারণ আমি চাই না যে আমাকে ওইভাবে ভাবেন যে আমি হায়ার লেভেলে কোনো কিছু একটা অ্যান্ড সো মেনি থিংস আপনারা অনেক প্রশ্ন আসলে করতে পারবেন না বা করতে পারবেন না। এটা ভাববার কোনো দরকার নাই। ঠিক আছে? আমাকেও মনে করেন যে আমি আপনাদের সাথে শিখছি। এটা হচ্ছে ১ম কথা। ২য় কথা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখেন যে কোনো আ প্রবলেম এ পড়ছেন সেটা অ্যাজ এ আ ফ্রেন্ড হিসেবে কি করে আমি আপনাকে সলভ করতে পারি। কজ এখানে টু বি অনেস্ট এই ওয়ার্কশপটার উদ্দেশ্য এটা না যে আমি মেন্টর হতে আসছি বা মেন্টরশিপ করানোর সে যোগ্যতা আমার এখনো হয়নি। সো নিজেকে ওইভাবে মেন্টর হিসেবে দাবি করতে পারব না। বাট যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমি আমার এক্সপেরিয়েন্স আ পাশাপাশি হচ্ছে আমার লার্নিং এক্সপেরিয়েন্স বলেন, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স বলেন, প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স বলেন, এই যে বিষয়গুলো আছে এগুলোর কম্বিনেশন এ আ আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব যে কিভাবে আপনাদের প্রবলেম গুলো সলভ করা যায়। বিকজ আপনারা কেউ অনেকে শুরু করছেন, অনেকে অলরেডি মাঝপথে আছেন, অনেকে লং টাইম ধরে আছেন। অনেকে দেখা যাচ্ছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। জিনিসটা আপনারা খুব ভালোভাবে জানেন বাট এটা সম্পর্কে আরো আগ্রহ জন্ম নিয়েছে বা নিজেদের ওয়ার্কটাকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে চান বা স্কিল সেটটাকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে চান বা এজ এ একটা অ্যাড অন হিসেবে আপনি হচ্ছে ব্যবহার করতে যাচ্ছেন। সো এই সবকিছুই এটার মধ্যে করতে পারবেন। যেটা আগে থেকেই বললাম যে জড়তা রাখার কোনো দরকার নেই। ফিল ফ্রি টু আস্ক এনিথিং। অ্যান্ড 2nd বিষয়টা সেটা হচ্ছে যে এখানে নিজেকে ছোট মনে করার কোনো কিছু নেই। ওকে? ১ম কথা। এবার একটু মোটিভেশনাল কথাবার্তা বলব হয়তোবা। I don't know এটাকে মোটিভেশনাল বলে কিনা I don't know. সো নিজেকে ছোট মনে করার কোনো কিছু নেই। ঠিক আছে? সো টাইম হয়তোবা হচ্ছে সামটাইমস আপনার জন্য ভালোভাবে কাজ করবে, সামটাইমস আপনার জন্য খারাপভাবে কাজ করবে। সো এটাকে আ ধরে নিয়ে কি করে সেটাকে বেটার একটা আউটকাম নিয়ে আসা যায় এটাই হচ্ছে মেইন গোল হওয়া উচিত বা হতে হবে। ঠিক আছে? এই ওয়ার্কশপে। আমি বলছি না আপনি ওয়ার্কশপ শেষে আপনি বিগেস্ট কিছু অ্যাচিভ করবেন। বাট আ সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আপনি কি অ্যাচিভ করবেন। কারণ একেকজনের গোল একেক রকম। সো চলেন স্ক্রিনে যাই এবং আ এভরি ওয়ার্কশপের অর্থাৎ ক্লাসের শেষে আমি প্রশ্ন করব। আপনারা অনেস্ট অপিনিয়ন দিবেন। ওকে? একটা জিনিস মাথায় রেখেন। এখানে মাগনা কেউ আসেননি। আ কেউ ইনভেস্ট করে আসছেন, কেউ টাইম ইনভেস্ট করছেন, কেউ মানি ইনভেস্ট করছেন, কেউ বোথ ইনভেস্ট করছেন। সো এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন। এবং যেখানে আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন এটাকে একটা বিজনেস হিসেবে চিন্তা করেন। ১ম কথা যে আপনি আপনার দেখা যাচ্ছে যে ব্রেইন আছে। আপনি আ স্পেশাল এনাবল টাইপ অফ কেউ না। হ্যাঁ? মানে এটাকে আমি ছোট করে বলছি না। আমি ডিসেবল কথাটা ইউজ করতে পছন্দ করি না। ডিসেবল সম্পর্কে অনেকেই জানেন আমরা প্রতিবন্ধী বলি বা বলি। তো স্পেশাল এনেবল বলব। কারণ যারা ডিসেবল থাকে তাদের কোন না কোন জায়গায় তারা তাদের স্পেশালিটি থাকে। এটা খেয়াল করে দেখবেন। সো এজন্য আমি স্পেশাল এনেবল বলব। সো আ এরকম যদি কোন কিছু থাকে। সো সেই সব দিক দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা আস্তে, আস্তে সামনের দিকে আগাবো। আচ্ছা, সো আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস ভাই। জি ভাইয়া। জি ভাই। জি আচ্ছা, ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা সরি যে পয়েন্ট থেকে আমি বের হয়ে গিয়েছিলাম। সো বলেন আমি কোথায় আছি এখন? স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? ফেক জ্যাম দেখতে পাইতেছি। এক্সাম ভাই। হ্যাঁ, সবাই বলেন। একে, একে বলতে থাকেন। কেউ চুপ করে থাকেন না। ঠিক কি জ্যাম। দেখতে পাচ্ছেন? ফেক জ্যাম দেখতে পাইতেছি। এক্সাম। 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 আচ্ছা ওকে সবাই এক্সাম দেখতে পাচ্ছেন, তাই না? ইয়েস। জি ভাইয়া। জি হ্যাঁ। জি ভাই। জি ভাইয়া। আর কি দেখতে পাচ্ছেন? ভাই লুন দেখতে খালি পাচ্ছি। একটা স্ক্রিন দেখতে পাইতেছি। স্টুডিও কোড আচ্ছা। ভালো করে বলেন। টুলস আর কি দেখতে পাচ্ছেন? টুলস দেখতে টুলস পাচ্ছি আছে ভাইয়া বিভিন্ন। ওকে। আর? আর্ট করার জন্য কিছু টুলস আছে বা এটা একটা পেপার যেটা হুম, হুম। লাইন আছে ডট ডট লাইন মানে হুম, হুম। কাজের ক্ষেত্রে হয়তো সুবিধার ক্ষেত্রে এটা ক্যানভাস দেখতে পাইতেছি একটা ডট ডট।
হুম, পেজ অনে সিলেক্ট করো। ওকে। প্রোফাইল Home দেখতে page পাইতেছি, identify. শেয়ার বাটন field দেখতে পাইতেছি, হুম, একটা টাইটেল দেখতে দরজা। পাইতেছি, হুম, হুম, একটা পেজ দেখতে পাইতেছি। হুম, হুম। কিছু করার জন্য ওপেন একটা ফিল্ড, এখানে অনেক কিছু করা যাবে। আচ্ছা, ওকে। ভাই একটা ম্যাকবুকের স্ক্রিন দেখতেছি যেটা যতটুকু জানি অনেক দামি, তারপরে বিভিন্ন সফটওয়্যার দেখতেছি, আরে, ডিজাইনিং, ফটোশপ, তারপরে আপনার ফিগমা আহ, হইতে হোয়াটসঅ্যাপ হইতে সবকিছু, ভাই অ্যাপেলের তারপরে আচ্ছা। ম্যাকবুকের আহ, খুব ইচ্ছা। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমি এটা অ্যাচিভ করতে আমার 5 ইয়ার্স লাগছে। ঠিক আছে, ট্রাস্ট মি, এই জিনিসটা অ্যাচিভ করতে মানে আগে থেকেই, যখন থেকে করছি তখন থেকে ইয়া ইচ্ছা ছিল যে আমি ম্যাক নিব। উইন্ডোজে বিভিন্ন অ্যাপস মানে সফটওয়্যারও ইনস্টল করে বুট করে মানে বুটেবল করে আপনার হচ্ছে ম্যাক ইউজ করার ট্রাই করছি, বাট হয়নি আনফরচুনেটলি ওই সময়। বাট একটা না একটা সময় হচ্ছে আমি পেরেছি। এখন শুধু ফোন বাদে বাকি সবই বলা যায় যে ম্যাকেরই ডিভাইস। ওকে, সো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে ফার্স্ট আমি এই প্রশ্নটা কেন করেছিলাম জানেন? যে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? কেউ বলতে পারবেন? না ভাই, আইডিয়া করতে পারতেছি না। আচ্ছা, সো প্রথম জিনিসটা হচ্ছে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, এন্ড সেকেন্ড জিনিসটা হচ্ছে ইনফ্লুয়েন্স। ওকে, তো যখন আমি স্ক্রিনটা শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা সবাই এই টুলসটার সাথে ফ্যামিলিয়ার। সো এখানে কিন্তু শুধু ফিক্সাম নাই, আপনাদের সবার কিন্তু একটাই অ্যান্সার ছিল। আমি মানে প্রশ্ন ছিল যে আপনারা কি দেখতে পাচ্ছেন, বাট আপনারা কিন্তু এক কথায় অ্যান্সার দিয়েছেন, ভাই ফিক্সাম। সবাই দেখেন, শুরুর দিকে সবাই একই কথাই বলছেন এবং পরবর্তীতে মানে রিপিটেডলি আপনারা সবাই একই উত্তর দিয়ে গেছেন যে ফিক্সাম ফিক্সাম ফিক্সাম। আমি আপনাকে আরো ফোর্স করছি, তখন কিন্তু আপনারা বলা শুরু করছেন যে ক্যানভাস দেখতে পাচ্ছি, ডটেড লাইন দেখতে পাচ্ছি, বিভিন্ন টুলস দেখতে পাচ্ছি, প্রোফাইল দেখতে পাচ্ছি, পেজেস দেখতে পাচ্ছি, ইভেন আমার স্ক্রিনে কিছু অ্যাপস, যে অ্যাপস গুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে লার্নিং এর কি আছে বলেন তো? যখন কোনো একটা মানে কোনো একটা কিছু আমরা ভিজুয়ালাইজ করতেছি, ওইটাকে মানে আমাদের হ্যাবিচুয়ালি যে জিনিসটা আমরা হ্যাবিচুয়েটেড ওটার সাথে না গিয়ে একটা হোল মানে পুরোটা জিনিস অবলোকন করা টাইপের আর কি। যে হ্যাঁ, এটা 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 হতে পারে। এর আরো ডিফারেন্ট এক্সপ্লেনেশন আছে। দেখেন, আপনি এখানে আসছেন কি শিখতে? আমাদের কিন্তু টাইটেলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হয়েছে। কিছু কিছু জায়গায় দেখবেন যে প্রোডাক্ট ড্রিভেন, কিছু কিছু জায়গায় দেখবেন যে ইউআই ডিজাইন মাস্টার ক্লাস, তাই না? কিছু কিছু জায়গায় দেখবেন ওয়ার্কশপ বা এরকম বিভিন্ন নামে কিন্তু হচ্ছে মানে প্রচার বা প্রচারণা যতটুকুই বলেন না কেন এটা করা হয়েছে। তো প্রথমে বিষয়টা হচ্ছে যে আমরা একটা অ্যাপস দেখতে পেয়েছি, আমরা ডিটেইলে ফলো করি নাই। ওকে, অর্থাৎ একটা ইউজার সে অত ডিটেল ফলো করে না। আপনি যেটাই বানান না কেন একটা ওয়েবসাইট, কারণ আপনারা সমগ্র একটা জিনিস ধরে আপনি ওকে সিমিলার একটা এক্সাম্পল দিই। দোস্ত তুই এটা কোথা থেকে কিনেছিস? দারাজ থেকে। আপনি দারাজে গেছেন, কোনো কিছু সার্চ করছেন, প্রোডাক্টটা নিছেন, অর্ডার করছেন, পেমেন্ট করছেন, বের হয়ে চলে আসছেন। আপনি কি খুব ডিটেলে দেখছেন যে ওই ওয়েবসাইটের মধ্যে আরো কি কি ছিল? না ভাই, না, আমার দেখেন, প্রয়োজন অনুযায়ী এই কাজটা কমপ্লিট করে বের হয়ে গেছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাজটা কমপ্লিট করে বের হয়ে গিয়েছেন। বাট যখন আপনি একজন ডিজাইনার হিসেবে ডিজাইনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটাতে চান, তখন কি আপনার শুধু ফিক্সাম বললে চলবে? এটার না ভাই, এক্সপ্লেনেশন কেমন হওয়া উচিত ছিল? যে ভাই তাদের কি কি ফার্স্ট টাইম ফিচার যেটা দেখতে আছে? পাচ্ছি আপনি ফিক্সামে আছেন এবং সেখানে কিছু টুলস দেখতে পাচ্ছি, কিছু প্যানেল দেখতে পাচ্ছি, আপনার হোল স্ক্রিনে এই জিনিসটা দেখতে পাচ্ছি। দ্যাটস কল্ড অবজারভেশন স্কিল, অবজার্ভ করা। বুঝছেন? তো প্রথম যে জিনিসটা বলবো যে অবজার্ভ করা শিখতে হবে, এটা আপনাকে কেউ শেখাতে পারবে না, কেউ না। এটা এভরিডে, ডে টু ডে প্র্যাকটিস। এভরিডে আপনাকে অবজার্ভ করতে হবে। কি অবজার্ভ করবেন? এই যে ফিক্সামে আমি বসে আছি, এটা জাস্ট অ্যান এক্সাম্পল ছিল। কি অবজার্ভ করবেন? আপনার আশপাশে যা কিছু আছে না কেন। ও আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু
মানে আপনার 20টা ক্লাসের ইনক্লুডিং ক্লাস না। সো আজকে টোটালি ব্রিফ দিব, প্রবলেমগুলো আইডেন্টিফাই করবো, দেন আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে। সো কেউ ভয় পেন না, মেইন ক্লাস এখনো শুরু হয় না। তো আপনাদেরকে ডে টু ডে লাইফে অবজার্ভ করতে হবে, এটা শিখতে হবে। তখন আপনার কাজ করবে কি জানেন? অ্যাটেনশন টু দ্য ডিটেইল। আপনার ডিটেইলে অ্যাটেনশন গুলো যাবে যে ওকে ফাইন, বাটনটা এখানে আছে, টাইমটা এখানে আছে। সাপোজ যদি আমি মাউসের কার্সারটা নিয়ে যাই, দেখেন এই মুভমেন্ট, এটা একটা প্রিন্সিপাল। ওকে, এগুলো তো আমরা পরবর্তীতে যাব, জাস্ট উপরে বলছি যেটা আপনারা বুঝতে পারেন। এই যে রাইট সাইডে টাইম আছে, কেউ বলেন না, ঠিক আছে? অ্যান্ড এই ডিটেল গুলো আপনারা কোথা থেকে দেখতে পারবেন? প্রথম জিনিসটা, সবাই ক্লাস শুরু হওয়ার আগে সেপারেট একটা টোটালি ব্ল্যাঙ্ক আপনি খাতা হোক, নোটবুক হোক, যাই হোক না কেন, আপনি এটা নিয়ে রাখেন এবং পয়েন্ট মানে নোট টেকিং করা প্র্যাকটিস করেন আজকে থেকে, ঠিক আছে? এবং এটাও আপনাকে সাবমিট করা লাগবে যে আপনি নোট টেক করছেন কিনা। ডাজেন্ট ম্যাটার আপনার হাতের লেখা কিনা, কেউ আপনাকে জাজ করতে আসবে না যে ভাই আপনার হাতের লেখা তো, ইভেন আপনার নিজেরই মনে হবে যে ভাই আমার হাতের লেখা তো একদম মানে অবস্থা খারাপ, মানুষ কি ভাববে? ডোন্ট কেয়ার ভাই। সো যে কারণে আসছি, সো প্রথমে কি বললাম যে আমাদেরকে অবজার্ভার হইতে হবে, ডিটেলে অ্যাটেনশন দিতে হবে যখন আপনি ডিজাইনার হিসেবে আপনার কেরিয়ার করতে চাচ্ছেন। তা না হলে আপনি কি করবেন জানেন? আপনি জাস্ট এরকম গুগল আসছেন, এই কি গুগল মিটে আছে, ব্যাস আপনার অ্যান্সার শেষ। একটা কথা অনেকে হয়তো শুনে থাকবেন যারা ডিজাইন করতেছেন বা পরিচিত, স্টোরি টেলিং। এই কথাটা কয়জন শুনেছেন ফ্যামিলিয়ার? যে ডিজাইনের মাধ্যমে জি story ভাই, বলা শুনছি যায়। ভাই। জি ভাই। শুনেছি আচ্ছা। ভাই। তো আপনারা কিন্তু চাইলে এই জিনিসটাকে একটা স্টোরি টেল করতে পারতেন না? ইয়েস। কিন্তু পেরেছেন? পারেন না নাই। ভাই, ওইভাবে কারণ ভাবিনি কি? কাজটা দেখে। না, কারণ আপনি ভাবেন নাই, এটাই প্রবলেম। আপনি ভাবেন না বা আমি ভাবি না, এটাই মেইন প্রবলেম ভাই, আপনারা আগাতে পারছেন না। ইটস নট অ্যাবাউট ফিগমা, ইটস নট অ্যাবাউট ফিগজ্যাম, ইটস নট অ্যাবাউট কোন প্রসেস ইউএক্স ডিজাইনার আপনি জানেন কি জানেন না। দ্য মেইন প্রবলেম ইজ যে অবজার্ভ করার স্কিলটা এখনো তৈরি হয়ে পারেনি, অ্যান্ড ডিটেইলে অ্যাটেনশন দেওয়ার স্কিলটা তৈরি হয়ে পারেনি, যার কারণে আমরা বারবার মনে হয় যে আমি ডিজাইন করতেছি বাট সামথিং ইজ মিসিং, এই ফিলটা হয় না? ইয়েস ভাই, এটা আমার এভরিডে জি ভাই। হ্যাঁ, সামথিং ইজ মিসিং, অ্যান্ড আপনি ডিজাইন করতেছেন, করতে হচ্ছে না ভাই, সামথিং ইজ মিসিং, এক্স্যাক্টলি। কিন্তু খুঁজে পাচ্ছেন না। কারণ কি? এই জিনিসটা আমার আমার এখনো হয় এবং প্রত্যেকটা ডিজাইনারের হয়। বিষয়টা হচ্ছে আপনি যখন ডিটেইলে অ্যাটেনশন দিবেন, তখনই কিন্তু আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করা শুরু করবেন। তখনই আপনি দেখতে পারবেন যে ডে টু ডে লাইফ আপনার কি হচ্ছে, কোন অ্যাপসটা আপনি ইউজ করছেন, সেই অ্যাপসটা যদি লগ ইন করার প্রয়োজন হয়, লগ ইন সাইন আপ এটা তো সবাই বুঝেন কি করে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্ট তৈরি করার পরে কি করে সেটাকে আপনার ভেরিফাই করতে হয়, অ্যান্ড পরবর্তীতে গিয়ে লগ ইন করে সেই অ্যাপটা বা অ্যাপ্লিকেশনটা বা ওয়েবসাইটটা যাই কিছু বলেন না কেন, সেগুলো ইউজ করতে হয়। এটা তো সবাই জানেন। এটা তো অজানা কিছু না, রাইট? জি ভাই। এটা তো সবাই জানে। জি ভাই। তো যেহেতু জানেন, তাহলে আপনাকে ওই জায়গাটাতে আগে কাজ করা শুরু করতে হবে। এটা ডেইলি লাইফের প্র্যাকটিস, ডেইলি দিনের প্র্যাকটিস। নোট রেখে দেন। প্রথম প্র্যাকটিস হচ্ছে প্রতিদিন আপনাদের যে জিনিসটা ভালো লাগে, দেখা যাচ্ছে যে আপুদের স্পেশালি ফ্যাশনটা ভালো লাগতে পারে বা মেকআপ আইটেম ভালো লাগতে পারে বা হচ্ছে এই ধরনের আদার্স কোনো জিনিস ভালো লাগতে পারে বা ই-কমার্স ভালো লাগতে পারে। তো যদি ভালো লাগা থেকে থাকে তাহলে সেই রিলেভেন্ট কি জিনিস আছে বর্তমান মার্কেটে? ধরেন দারাজ আছে বা হচ্ছে বিভিন্ন আ আ কি বলে ব্র্যান্ডের ওয়েবসাইট আছে, তাদের অ্যাপ্লিকেশন আছে। প্রতিদিন কি করবেন? যেকোনো একটা অ্যাপ্লিকেশন ধরে নিবেন। অ্যাপ্লিকেশন সেটা
ওয়েবেও হইতে পারে, অর্থাৎ ওয়েবসাইটের মতো ব্রাউজ করতে হইতে পারে। আবার কি হতে পারে? সেটা আপনার মোবাইলের অ্যাপ হতে পারে। ঠিক আছে? আবার ওয়েবসাইটও হতে পারে। এটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা আমি আপনাকে বলে দিব না আজকে এটা করেন। কারণ আমি যদি আপনাকে বলে দেই যে ভাই আজকে আপনি এটা করেন, দ্যাট মিন আপনারা একটা জায়গায় স্টাক হয়ে পড়ে থাকবেন। ফ্রিডমটা লস হয়ে যাবে আপনার। আমি আপনাদের ফ্রিডমটা লস করতে চাই না। আপনি যেটা পছন্দ করেন সেটার উপরেই কাজ করা শুরু করেন ১ম এ। আমি শুধু ওই বোরিং জিনিস আপনার উপরে চাপাই দিতে চাই না। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি করবেন? সেকেন্ড জিনিসটা যেটা করবেন সেটা হচ্ছে ১ম এ কোথায় যেতে হয়েছে আপনাকে ওইটা ফাইন্ড করার জন্য খাতায় লিখবেন। বা যেখানে পারেন আপনার লিখেন। তারপরে আপনি দেখা যাচ্ছে যে আপনি ক্লিক করলেন কোথাও। সাপোজ আমার এই ফিগ জ্যামটা ক্রিয়েট করতে কি করতে হইছে? ক্রিয়েট নিউ তে যেতে হইছে। একটা ফ্লো দেখেন। ক্রিয়েট নিউ তে যেতে হইছে, ফিগ জ্যাম বোর্ড আছে, ক্লিক করতে হইছে, তারপরে ওপেন হইছে, তাই না? ইয়েস। তাহলে আমাকে ২ টা স্টেপ কমপ্লিট করতে হইছে না এখানে? তো আপনারা দেখা যাচ্ছে যে লাইন দিয়ে লিখতে পারেন যে একটা এই পয়েন্টে ছিলেন। ধরেন আপনি ফিগ জ্যাম মানে ফিগমার এই পয়েন্টে ছিলেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি ছিল? তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি ছিল? সো এবার যদি এটাকে আমি একটু ভিজুয়ালাইজ করি যে ১ম এ আমাকে যেতে হইছে কি? ধরেন একটা ওয়েবসাইটে। একটা ওয়েবসাইটে ধরেন আপনি গেছেন। তারপর আপনাকে ক্লিক করতে হচ্ছে কোথায়? একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য বাই নাও তে। ধরেন এটা বাই নাও। বাই নাও তে ক্লিক করার পরে কি আসছে? যদি আপনি রেজিস্টার্ড ইউজার না হয়ে থাকেন আপনাকে কি বলে? যে রেজিস্ট্রেশন করো, রাইট? ইয়েস। জি সো ভাই। এটা একটা ফ্লো গেল। তাহলে আপনি কি লিখলেন? যে ধরেন বাই নাও। ধরেন এখানে বাই লিখলাম। তারপরে এখানে ধরেন আ রেজিস্ট্রেশন লিখলাম। ঠিক আছে? তো এইভাবে ফ্লো ওয়াইজ যেতে থাকবেন। এবং ডিটেইল গুলা দেখবেন যে কোথায় কোনটা প্লেস করা আছে। এবং কেন প্লেস করছে? এটা আপনার নিজেকে প্রশ্ন করতে হবে। ইটস নট লাইক ফোনে আমরা যেরকম স্ক্রল করে যাচ্ছি, রিলস দেখে যাচ্ছি, র‍্যান্ডমলি দেখতেই আছি। ইটস নট লাইক দ্যাট। পয়েন্টটা বোঝাতে পেরেছি? জি ভাইয়া। মাইন্ডফুল তো এতে অবজারভেশন। জি ভাই। এক্সাক্টলি। এতে করে আপনার একই সাথে কয়টা কাজ হচ্ছে দেখেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যেকোনো ওয়ার্কশপে যদি জয়েন করে থাকেন বা যেকোনো কোর্সে যদি জয়েন করে থাকেন, আপনাকে বলা হয়েছে কি যে, "যাও আজকে অমুক জিনিসটাকে কপি করো, ডিজাইন প্র্যাকটিস করো।" রাইট? ইয়েস। আপনারা জি করছেন। ভাই। ইয়েস ম্যাম। 100, 200, 300 স্ক্রিন আপনারা একদম মানে কাঁপায় ফেলে দিছেন। দিন শেষে কি? ভাই ডিপ্রেশনে চলে গেছি। কেন? ভাই আমি থরলি রিলেট করতে ঠিক পারতেছি আছে? আপনার সাথে। আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি মানে আমি ডিজাইন করতে পারি, আমি ফিগমা চালাতে পারি, আমি অটো লেআউট পারি, আমি এই পারি, সেই পারি। ডিজাইন সিস্টেম নিয়েও ঘাটাঘাটি করতেছি। বাট আমার জব হচ্ছে না। আমার আম কোন কিছু বলতে গেলে আমার আটকে যায়। ঠিক আছে? বা মানে কিভাবে UX কাজ করে আমি জানি না। বুঝতে পারছি না। নিজের আইডিয়াটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না ডিজাইনের মাধ্যমে। পারতেছেন না। কারণ কি? আপনি মেইন জায়গাটা মানে আমার মতে এটা। এটা যেটা আমার মত। ইটস নট লাইক ভাই আমি ১০ টা ৫ টা বই পড়ে এসে আপনাকে এই মত দিচ্ছি। যেটা শুরুতেই বলছি। আমার নিজের এক্সপেরিয়েন্স যেটা আসছে, যেভাবে আমি শিখে আসছি, যেভাবে আমি সলভ করে আসছি এবং অনেককে শিখিয়েও এসছি আমি। এবং যে ওয়েটা ওয়ার্ক করছে, সে ওয়েটা রিয়েল লাইফ থেকে যেন আপনারা সেটাকে নিজের জায়গা থেকে ফিল করতে পারেন। আনটিল ইউ ফিল আপনি শিখতে পারবেন না। হুদায় বকবক করে তো লাভ নাই। রাইট? তো আপনারা এই জায়গাটাতে একই সাথে কি দেখতে পাচ্ছেন দেখেন। এক হচ্ছে ভিজুয়াল ডিজাইন দেখতে পাচ্ছেন। তখন আপনার মাথায় কি আসবে? ধুর কালার ভালো লাগতেছে না। ওকে? আস্ক ইউরসেলফ হোয়াই? পয়েন্ট বুঝেন। আমি এখানে কিছু মজার জিনিস দেখাই। আপনারা রিলেট করতে পারবেন। যে হোয়াই? হোয়াই কালার? কালার দিবেন। কেন? এইবার এই যে হোয়াই, এই হোয়াই এর প্রশ্ন করতে যেয়ে আপনার দেখবেন যে আরো অনেক প্রশ্ন আসবে। তখন আপনার
যখন এটা বুঝতে পারবেন যে কালারটা আপনি তাহলে কি একটা ওয়েবসাইট দেখছেন, দেখে আপনার মনে হচ্ছে হোয়াই, তারপরে কি আপনি আরো একটা ওয়েবসাইট দেখছেন, আরো একটা ওয়েবসাইট, এই হোয়াই আপনাকে নিয়ে যাবে কি আর মাল্টিপল ওয়েবসাইটে। তাতে করে হবে কি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারাকশন দেখতে পারবেন, যে আমরা কিভাবে একটা প্রোডাক্ট বা কোনো অবজেক্ট বা ডেইলি লাইফের এনিথিং সাথে আমরা ইন্টারাক্ট করতেছি, সংযুক্ত হচ্ছি, কানেক্টেড হচ্ছি, ইউজ করতেছি, সেটা আপনারা দেখতে পারবেন। একই সাথে কি যে ফ্লোটা কিভাবে কাজ করে। আমি যদি আপনাকে আজকে বলতাম যে ভাই আজকে আমি আপনাকে ইউজার ফ্লো নিয়ে ক্লাস নিব, তাহলে আমি কি করতাম, কি দেখাতাম? আমি আপনাকে এরকম একটা নিয়ে আসতাম, এরকম একটা বল নিয়ে আসতাম, তারপরে এরকম একটা ত্রিভুজ নিয়ে আসতাম, চতুর্ভুজ নিয়ে আসতাম, বিভিন্ন জিনিস নিয়ে আসতাম, রাইট? করে কি করতাম, বা এটার সাথে আপনি এটা কানেক্ট করেন, এখান থেকে ওপেন স্টার্ট হয়েছে, এখানে থেকে এখানে যাচ্ছে, ডিসিশন মেক হচ্ছে, এরকম অনেক কিছু আসতো না? ইয়েস, জি ভাই। সো আমরা তো এটাই যাব না, আমরা এটাই যাব কি ইটস এ প্রসেস ভাই, টুলস। আমাকে আগে বুঝতে হবে যে আসলেই এই জিনিসটা কিভাবে ওয়ার্ক করে। আপনি যখন 10টা-15টা ওয়েবসাইট এইভাবে ভিজিট করবেন, এইভাবে দেখবেন, এইভাবে নোট নিবেন, তখন আপনার মাথায় কি, ধরেন ই-কমার্সের কথা বলি, ই-কমার্স নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার মাথায় তখন প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর খুঁজবেন, কিন্তু আপনি নিজে নিজেই করতেছেন, ওখানে আমার শেখানো লাগছে না, ওখানে আমার যাওয়া লাগতেছে না, ওইটা আপনি নিজেই নিজেই প্রবলেম খুঁজতেছেন, নিজেই আইডেন্টিফাই করতেছেন, নিজেই সেই সলিউশন আপনি নিয়ে আসতেছেন নিজের মাথায় এবং শিখতেছেন এট এ টাইমে। ডিজাইন ফ্লো শিখতে পারতেছেন, জার্নি শিখতে পারতেছেন ইউজারের, ডিজাইনটা কেন কিভাবে ওইভাবে করা হয়েছে বা লেআউটটা কেন এরকম, এবং আরো একটু যদি ডিটেলে যায়, এবার আর একটু বেশি ডিটেলে যায়, আচ্ছা এটা থেকে এটার দূরত্ব কতটুকু, আমার স্ক্রিন সাইজ কতটুকু, আমি কারেন্টলি ল্যাপটপে ইউজ করতেছি না ডেস্কটপে ইউজ করতেছি, আমি কি ফোনে ইউজ করতেছি না কিসে ইউজ করতেছি, একটু সার্চ করে দেখি তো যে আমার ফোনের স্ক্রিন সাইজ কত, মডেলের নাম দিয়ে, বা আমার যে এখন যে ডেস্কটপটা আছে এটার স্ক্রিন রেজলিউশন কত। তাহলে আমি যখন অ্যাজ এ ডিজাইনার হিসাবে ডিজাইন করতে যাব, তখন তো হাজার হাজার স্ক্রিনের খেলনা হয়। জি ভাই। জি, ইয়েস ভাই। তাহলে ওই ডিজাইনটা এক একটা ডিজাইনের সাথে আর মানে ডিজাইন কি করে হচ্ছে স্কেল হবে, স্কেল বলতে আমি রেসপন্সিভ বোঝাচ্ছি, ওকে? সো স্কেল হবে, স্কেল আপ স্কেল ডাউন, ছোট থেকে বড় হওয়া কিভাবে হচ্ছে সেটা আপনি অনুধাবনে আসবে যে ওকে ফাইন, আমি জিনিসটা এই ডিভাইসে এইভাবে দেখছি, ওকে তাহলে আমি ফোনে দেখি তো এটা কেমন দেখায়। তখন আপনার মধ্যে কি আসবে যে সেম প্রোডাক্ট, সেম ওয়েবসাইট, সেম জিনিস আপনি দুইটা জায়গায় দুই ভাবে দেখছেন। আমি যদি আজকে আপনাকে ক্লাস নিতাম ভাই এটাকে রেসপন্সিভ বলে, বাট না, এইভাবে কাজ করে না ভাই, মানে এইভাবে শেখা যায় না। আপনার নিজেকে ওটাকে ব্যবহার করতে হবে, না হলে আপনি কি করে ফিগমাতে সারাদিন পরে থেকে ডিজাইনার হবেন ভাই? দ্যাটস মাই পয়েন্ট। কারণ আপনি তো রিয়েল ওয়ার্ল্ড দেখতেছেন না, আপনি তো ইউজার এক্সাক্ট কিভাবে ব্যবহার করতেছে দেখতেছেন না। অ্যাজ এ ইউজার হিসেবে আপনি একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন তো, যে কয়টা ফ্লো আপনার মাথায় থাকে, বা আপনি কোনো সময় কেয়ারও করেন কিনা জিনিসটা। বাট অ্যাজ এ ডিজাইনার হতে গেলে তো আপনাকে কেয়ার করতে হবে, এবং একটা মানুষ তো আপনার প্রোডাক্ট ইউজ করবে না, থাউজেন্ড মিলিয়ন্স বিলিয়ন্স ইউজ করতে পারে, হু নোজ তাদের মাইন্ডসেট কেমন থাকতে পারে, ইউ ডোন্ট নো। বাট যারা অলরেডি আগে সেটা করে আসছে, অর্থাৎ আজকে ধরেন আপনি শিখতে আসছেন, বাট অলরেডি দারাজ প্রতিষ্ঠিত, অ্যামাজন প্রতিষ্ঠিত, আলিবাবা, আলি এক্সপ্রেস, ইবে, এই ধরনের যত ই কমার্স সাইট আছে, মাল্টিপারপাস সাইট আছে, সবই আহ, মানে আগে থেকে করে আসছে। অনেক ডিজাইনার কাজ করতেছে, ডেভেলপার কাজ করতেছে, মার্কেটার কাজ করতেছে, আহ, আহ, কি বলে আরো অন্যান্য ডিপার্টমেন্ট আছে, তারা কাজ করতেছে একটা সেম জায়গাতে। আপনি যদি তাদের ফ্লোটা ধরা শুরু করতে পারেন, পরবর্তীতে যখন আপনি নিজে করতে যাবেন আপনার কতবার চিন্তা করা লাগবে যে এরপরে কোনটা আসবে, এরপরে কোনটা আসবে, এরপরে কোনটা আসবে, নাকি অলরেডি আপনি জানেনই যে এরপরে কি আসবে।
অলরেডি আমি জানি। অলরেডি। অলরেডি আপনি শিখে গেছেন ভাই। আপনাকে যখন বলা হলো, আমি যদি আপনাকে এখন একটা ব্রিফ দিই, কথার কথা, এখন যদি আপনাকে একটা ব্রিফ দিই যে ভাই আমার না একটা ই-কমার্স ওয়েবসাইট লাগবে, আর কিচ্ছুই বললাম না। এবার আপনি জানেন না যে ই-কমার্স ওয়েবসাইটটা কেমন দেখতে। আপনি কিন্তু ডিজাইন করতে পারেন, কপি করতে পারেন। পারবেন ডিজাইন করতে? পারবেন না না। ভাই, পসিবল না। কিন্তু তখনই আপনি যে আটকায় যান যে ই-কমার্সের কি করতে হবে? এবার আপনি একটা বড় ভাইকে নক দিলেন যে, "ভাই আমার একটা প্রজেক্ট আসছে। এরকম। কি করব বুঝতে পারতেছি না। শুধু ক্লায়েন্ট আমাকে এতটুকু দিছে।" তাহলে এই যে ব্লকেজটা কে তৈরি করছে? আপনি নিজে। আপনার মেন্টর তৈরি করেনি। আপনি নিজেই তৈরি করছেন। রিডিউস দ্য ডিপেন্ডেন্সি। যে সবই আপনি মেহেদী ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন না। এখানে আরো বাকি যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে কি করে অ্যাডভান্টেজ নেওয়া যায়। অ্যাডভান্টেজ মানে ওইটা মনে করেন না যে টেক অ্যাডভান্টেজ এরকম টাইপ অফ কিছু। যে ভাই আর কি জানে। অবশ্যই কাইন্ড অফ টেক অ্যাডভান্টেজ। আ রাইট ওয়েতে, রং ওয়েতে না। বাট ভাই এটা জানে কিনা? জানার জন্য পিপাসু। হ্যাঁ, কেউ হাত তুলেছেন। রনি ভাই কিছু ভাই বলবেন? এইখানে সবাইকে মানে আপনি যে বললেন না যে কার কাছ থেকে কি নিতে পারে। তো হুম, এইখানে হুম। যারা আছে তারা যদি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বা এই টাইপের কোনো কিছু নিয়ে যদি কারো আগ্রহ থাকে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। মানে আমি দিয়ে দিলাম। আপনারা এটা বাকিটা আপনাদের ইচ্ছা আমি জানাই দিলাম। হ্যাঁ? হুম, আমি হুম। ভাইয়া আমার নিজের ইচ্ছা লাগবে। দিব না। রনি ভাইয়া। হ্যাঁ, আমারও লাগতে পারে। ওটা এখন লাগবে না। কারুর ভাই জাস্ট এক্সাম্পল দিছে। ঠিক আছে? এক্সাম্পল না, মানে ভাই দিবে, বাট ইটস নট রাইট নাও। আমরা এন্ডিং এর দিকে যে আমরা ওটা নিয়ে এমনিতেও কথা বলবো। ওটা নিয়ে বিভিন্ন অনেক আছে। সো যাই হোক, ভাই জানায় রাখছে। থ্যাংক ইউ সো মাচ রনি ভাই। তো যেখানে ছিলাম, আপনাকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে নিয়ে আসছি, এর পরে আরো কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এটা কিন্তু সম্পূর্ণ আমি আগে থেকেই বলতেছি। ইটস সম্পূর্ণ আউট টপিক থেকে বলতে পারেন। এখন হচ্ছে মেইন যে বিষয়টা হচ্ছে যে ইউএক্স ডিজাইন কি? আমি অনেকের মুখে শুনেছি ভাই আমি ইউএক্স ইমপ্রুভ করতে আসছি। আপনারা অ্যান্সার দিবেন যে ভাই ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন। তাহলে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন কি? আপনারা অ্যান্সার দিতে পারেন কোন একটা প্রোডাক্ট মানুষ কতটা স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতে পারবে, কতটা ইফেক্টিভ হবে তার জন্য, কোনো প্যারা থাকবে না। সেটাই হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। ভাই আমার মুখ থেকে বইয়ের কথা খুব কম শুনবেন ভাই। ট্রাস্ট মি। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো এখন যদি আমি ইউজার এক্সপেরিয়েন্স এর কথা যদি বলি, যে ইউজার এক্সপেরিয়েন্স জিনিসটা বিভিন্ন ধরনের হইতে পারে। ইটস আ টার্ম ভাই। একটা ইন্ডাস্ট্রি টার্ম হয়ে গেছে ইউএক্স ডিজাইন। বাট আপনি নিজের সাথে রিলেট করে দেখেন তো যে প্রবলেম সলভিং আপনি করেন না? করেননি কোনদিন? চিন্তা করেন তো। করছেন? তাহলে এখানে যে জি ভাই। আটকালেন কেন? এখানে কেন আটকান? কারণ এটাকে মনে করেন ডিফারেন্ট জিনিস। ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ডিফারেন্ট আ অকুপেশন, এনিথিং। বাট চিন্তা করেন যে আপনি অ্যাজ এ সন, অ্যাজ এ সিস্টার অর ডটার, ওয়াইফ, এনিথিং হয়ে আপনি কি করতেছেন এভরিডে লাইফে? গার্লফ্রেন্ড হইতে পারেন, বয়ফ্রেন্ড হইতে পারেন, এনি রিলেশনশিপ হইতে পারে, যাই কিছু হইতে পারে না কেন? কি করতেছেন দিন শেষে? আমার পকেটে টাকা নাই। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে আমার কাজ কি? ফাইন্ড দ্য সলিউশন, নিড আ জব। এটা কি সলিউশন? না। আমার পকেটে টাকা নাই। ১ম জিনিসটা আমি আইডেন্টিফাই করলাম আমার পকেটে টাকা নেই। তাহলে টাকা আসবে কি করে? জব করে। তাহলে আমি কি জব করতে পারবো? ব্যাস গেছেন আটকে। ভাই মার্কেটে তো জব নাই। ভাই বাংলাদেশের হালাত তো এই অবস্থা, বিশ্বের হালাত তো এই অবস্থা। হ্যাঁ, গার্লফ্রেন্ডে দেখা যাচ্ছে
দুটো কথা বলছে, বাসা থেকে ২টা কথা বলছে, বসে, বসে ডাঙর হয়ে কতদিন খাবি? কিছু একটা কর। যখনই স্কিল ডেভেলপমেন্ট এ আসছেন তখন ইটস a huge time, 6 months, oh my God, it's a huge time. But you already spent 24, 25, 26, 30 years almost পড়ালেখার পেছনে। How did you achieve? Few scores, marks, কিছু হাততালি, কিছু মিষ্টি মুখ, এতটুকুই। এটা কি অ্যাচিভমেন্ট? না। তো না ভাই, আপনারা আটকে যাচ্ছেন কোথায়? ওইখানটাতে। যে পকেটে টাকা নেই, জব করতে হবে। না। তখন আপনাকে করতে হবে কি? আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করতে হবে? সো এইবার আসি মেইন জায়গাতে। এগুলো সব ফেলে দিচ্ছি। তো ১ম আমি কোয়েশ্চেন করেছিলাম না যে এই জিনিসটা কি? জি ভাই। মনে আছে? সো এই জিনিসটা হচ্ছে একটা ব্ল্যাংক ক্যানভাস ভাই। নট ফিক্সড জ্যাম। I don't care ফিক্সড জ্যাম কি জিনিস। ইটস a blank canvas. অ্যান্ড এই ব্ল্যাংক ক্যানভাসটা আমি কেন নিয়ে এসেছি এখানে? বলতে পারবেন? জাস্ট থিংক ইটস ইওর লাইফ। থিংক দ্যাট ওয়ে। ইটস ইওর লাইফ। There is so many dotted here, in here. লাইক একটা ফিল দিতে চাইছে। যে না তুমি এখানে ডটেড পেপারে তুমি লিখতেছো বা করতেছো, আঁকাআঁকি করতেছো, হাবিজাবি। এক্সট্রা ফিলিং নিয়ে আসছে এখানে। ফিলিং ডিজাইনাররাই নিয়ে আসছে। বা কোনো একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করছে এখানে। সো ইটস ইওর লাইফ। ১ম এ এই প্রবলেমটা ফিগার ইট আউট করতে হবে। কিভাবে করবেন? ধরেন আপনি টোটালি ফিক্সড জ্যামে চলে যান আজকে। মানে আজকে আমাদের কথাবার্তা শেষ হলে ফিক্সড জ্যামে যান। ১ম এ ধরেন আমি লিখলাম যে আমার নাম ডাকনাম এটা। ঠিক আছে? সো এটার থেকে আমি এটাতে বেশি কমফোর্টেবল। সো আপনাকে আমাকে এই নামে ডাকতে যে কেউ ডাকতে পারেন। কোনো প্রবলেম নাই। আচ্ছা। সো এইটা কি আসছে, কোথা থেকে আসছে এই জিনিসটা দেখেন। যে ইটস এ সাউন্ডস মানে আপনাদের কাছে একটু সিলি লাগতে পারে। ধরেন আপনার ১ম যে প্রশ্নটা আসছে যে আপনি কে? তানভীর। ওকে। কেউ হাত তুললেন? আচ্ছা, এটা শেষ হলে একটু হাত তুলবেন। ঠিক আছে? তানভীর। লিভিং এর জন্য কি করি? ধরেন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন। ঠিক আছে? এখানে ২ টা জিনিস দেখেন। ১ম এ আপনারা চিন্তা করেন একটা ব্ল্যাংক ক্যানভাস। সেখানে আপনি আপনাকে নিয়ে ১ম এ আইডিয়েশন করতেছেন। প্রবলেম আইডেন্টিফাই করার জন্য। ১ম এ কি? আপনি কে? তানভীর। সো দেখেন ১ম এ আপনি যেখানেই যান না কেন, আপনি পোর্টফোলিও বানাতে যান, আপনি আ ওয়েবসাইট বানাতে যান, আপনি আ এনি টাইপ অফ জিনিস আপনি করতে চান না কেন, ১ম এ জিনিসটা কি বা কে? এটাই আসে না? এটা কি? এটা চেয়ার। বা এটা কে? আমার ভাগ্নি বা ভাগ্নে। তারপরে কি ওর নাম কি? এটা বা ওইটা। সামথিং লাইক দ্যাট। সো ব্ল্যাংক ক্যানভাস আপনারা নিজেদেরকে ১ম এ চিন্তা করেন। পোর্টফোলিওতে গেলেও আসবে কার পোর্টফোলিওতে আসছি? ঠিক আছে? তো আমি এটা, আমি বেঁচে থাকার জন্য এটা করি। তাহলে এবার জিজ্ঞাসা করেন, আমি কি, কি পারি? স্কিলস। আপনি ১ম এ এখানে স্কিলস। আপনি কি, কি পারেন? সেটা আগে এখানে নোট ডাউন করেন। কি, কি পারেন? কি, কি পারেন কারেন্টলি? ভবিষ্যতে কি পারবেন? ডাজন্ট ম্যাটার। কারেন্টলি আপনি কি, কি পারেন যেটাতে আপনি বেস্ট? হতে পারে আপনি একটা ডিজাইন আপনাকে দিলে আপনি 100% একদম রেপ্লিকা করে দিতে পারেন। স্কিলে রাখেন। ফর নাও। ধরেন আপনি কমিউনিকেশন এ ভালো। আপনি ওখানে লিখে দেন যে আমার কমিউনিকেশন স্কিল। ওকে? আ 3rd কি হইতে পারে? যে I can influence people কথার কথা। লিখে দেন।
আপনি গ্রাফিক ডিজাইনের কোন জায়গাটা ভালো পারেন? লোগো ডিজাইন। লিখে দেন। এইভাবে একটা লিস্ট করেন আজকে ১ম এ। একটা ব্ল্যাংক ক্যানভাসে। ঠিক আছে? কারণ আমরা কি বলছিলাম কালকে আমার আ ডিসকর্ডে মেসেজটা দেখছিলেন? কি লেখা ছিল ওখানে? নিউ জার্নি টাইপ অফ কিছু লেখা ছিল? জি ভাইয়া। ইয়েস, ইয়েস। আচ্ছা। সো এই জার্নিটা স্টার্ট করবেন কাকে দিয়ে ভাই? জার্নিটা কার? আপনার না আমার? আমার জার্নি। আমার ভাই। আপনার জার্নি। সো আপনি যদি নিজেই না জানেন যে আপনি এখন কোথায় আছেন, আপনি কোথা থেকে কোথায় যাবেন? সাপোজ ধরেন আজকে এখানে আমার যে ভাইয়েরা আপুরা আছেন, তাদের প্রত্যেকের মাথায় একটা করে বাড়ি মারলাম আমি এখন। সব অজ্ঞান হয়ে গেল। অ্যান্ড সব কয়টারে মনে করেন যে কোনো ট্রাকে ভরে একটা আননোন প্লেসে ছেড়ে দিলাম। ধরেন স্কুইড গেমের মতোই। ছেড়ে দিলাম, বানিয়ে আসলাম। যখন আপনার ঘুম ভাঙবে বা সেন্স আসবে, তখন আপনার ১ম কোয়েশ্চেন কি আসবে? বলেন তো? আমি কোথায়? আমি কোথায় আছি? আমি কোথায়? হয়তোবা বাংলা মুভি হলে হইতে পারে যে আমি কে? আমি চিনি না কেন? এরকম হইতে পারে। তাই না? সো ইটস অ্যাবাউট ইউ, ইউর জার্নি। আমরা এই পার্টটা মিসিং করে ফেলি। ট্রাস্ট মি ব্রাদার অর সিস্টার। আমরা এই পার্টটা মিস করে ফেলি। যে আগে আইডেন্টিফাই করেন নিজেকে, নিজের জায়গাটাকে। দেন গিয়ে আমরা স্টার্ট করব। আপনি যদি নিজেকেই এখন পর্যন্ত না চিনে থাকেন, না জেনে থাকেন, মানে নিজে যেটা পারেন, পারেন না, সাপোজ এই স্কিলের ক্ষেত্রে আরো বিভিন্ন জিনিস আসতে পারে। আমি রেফারেন্স আগে থেকেই দিয়ে দিচ্ছি। আপনার এরকম আসতে পারে যে ধরেন আপনি ফিগমা পারেন। ওকে ফাইন। ঠিক আছে? ধরেন আমি এখানে আরো একটু বেটার দিলে আপনারা আরো বেটার ভাঙতে পারবেন এই জিনিসটাকে। ওকে? সো আপনি ফিগমা পারেন। তো একটা পয়েন্টে আসলো যে ধরেন টুলস, কথার কথা। টুলস, ওকে? সো টুলস এ আপনি যখন স্কিল সেটে ফিগমা লিখছেন, সো টুলস এর এখানে আপনার কি আসছে? ধরেন আ ফিগমাটা রিপিট হইছে একবার। ওকে? এবার ফিগমার মধ্যে কি আরো জিনিস আছে না ভাই? ইয়েস। ওকে। জি তো ভাই। আপনি কি পারেন ধরেন টু অটো লেআউট আপনি পারেন। ঠিক আছে? ধরেন এখানে আমি লিখে দিলাম গুড এট আর এখানে লিখলাম ব্যাড এট। ধরেন অটো লেআউট আপনি গুড। ব্যাড কিসে? ধরেন আপনি এখানে লিখে দিলেন হচ্ছে কম্পোনেন্টস। ওরে বাবারে! ভাই বানান কিন্তু আমি প্রচুর ভালো ভাই। এটা আমার আগে থেকে ক্ষমা করে দিন। ঠিক আছে? সো আ আপনি গুড এট কিসে? অটো লেআউটে। ব্যাড এট কিসে? কম্পোনেন্টস এ। তাহলে আর কি আছে ফিগমার মধ্যে? যেগুলো আপনার দরকার। আপনি ফিল করতেছেন এভরিডে যে ফিগমাতে এটা করতে গেলে আমি আটকে যাচ্ছি। কথার কথা। বা এটা করতে গেলে আমি বেঁধে যাচ্ছি। এখানে আমি আটকে যাচ্ছি, ওখানে আমি আটকে যাচ্ছি। সো এরকম লিস্ট ডাউন করেন। মানে আপনার টোটাল যে ক্যানভাসটা, এই ক্যানভাসটা থাকবে সম্পূর্ণ ব্ল্যাংক। সেখান থেকে আপনি স্টার্ট করবেন ওয়ান বাই ওয়ান। এখানে কোনো প্রসেস ফলো করার দরকার নেই। প্রসেস এইটাই। নিজের থেকে শুরু করেন। নিজের আইডেন্টি থেকে শুরু করেন। দেন আস্তে, আস্তে কি জানি, কি পারি, কি পারি না। ঠিক আছে? দেন গিয়ে ফিগার ইট আউট করেন যে যেগুলো পারেন না, কেন পারেন না? যেটা অলরেডি ভালো পারেন সেটা তো আর ধরার দরকার নেই, তাই না? আছে? ধরেন আপনি ভালো নুডলস বানাইতে পারেন, মানে রান্না করতে পারেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আ নুডলসের মতো আরেকটা কি আছে যেন? পাস্তা। কুচলি-পুচলি? পাস্তা, হ্যাঁ, এক্সাক্টলি। তো পাস্তা পারেন না, কথার কথা। বাট ২ টা আমি যতটুকু জানি সিমিলার হতে পারে। মানে পাস্তা আমি খাই হ্যাঁ, না। সো অলমোস্ট সিমিলার ভাই। জি। অলমোস্ট সিমিলার হতে পারে। বাট জিনিসটা সিমিলার হইতে পারে কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে ওটা আপনার কি অলরেডি নুডলস যখন আমার বানানো আছে তখন আমি এদিকে ফোকাস দিব? পারি যখন নতুন করে শেখা লাগবে? না। টাইম ওয়েস্ট করব? না করব ভাই। না। তাহলে ব্যাড এট যেটাতে আছে, তাহলে আমার ফোকাস থাকবে কোথায়? এটা না আমি এখন রেড জোনে আছি? ইয়েস। তাহলে ওইটা আমাকে শেখা লাগবে।
ওই জায়গাগুলোতে ফোকাস করা লাগবে। ওই জায়গাগুলোতে ইমপ্রুভ করা লাগবে। এর মধ্যে আপনার অনেক কিছু উঠে আসবে। আপনার কমিউনিকেশন স্কিল উঠে আসবে। আপনি ইংলিশে কতটুকু আপনি পারেন, আপনি কতটুকু রাইটিং এ পারেন, কতটুকু হচ্ছে আপনি কনভিন্স করে পারেন, কতটুকু ডিজাইনে পারেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে বিভিন্ন জিনিসের। এই যে ডিজিটাল ডিজাইন যেগুলো আমরা করতেছি, এটা সম্পর্কে আপনার কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে। এই জিনিসগুলা নিয়ে আপনি পুরো ক্যানভাস ঘুরে ফেলবেন। এটা করেন আজকে। মানে আপনাদের ফার্স্ট টাস্কই হবে এটা। নেক্সট 3 মানে নেক্সট ক্লাস কবে আমাদের? বুধবারে, রাইট? সো বুধবারে ৯টার আগ ৯টা না, মানে বুধবারে কেউ সাবমিট করবেন না। সবাই মঙ্গলবারে সাবমিট করে রাখবেন যেন আমরা হচ্ছে বুধবারের আগে হচ্ছে আমরা দেখতে পারি আপনাদের কাজগুলা। তো সাবমিট এখন করা লাগবে না। কালকে সাবমিশনের কোথায় সাবমিট করবেন, কিভাবে করবেন সবকিছু পেয়ে যাবেন। বাট দেন এগেইন জার্নিটা স্টার্ট করার আগে অনেক কথা রিপিটেডলি আসবে ভাই, সরি ফর দ্যাট। স্টার্ট করার আগে আইডেন্টিফাই করেন নিজের জায়গাটাতে। কিন্তু আপনি জানেন না, আমরা সবই জানি। ট্রাস্ট মি ভাই, আমাদের মনে হয় আমরা সবই জানি আবার কিছুই জানি না করতে গেলে। রাইট? সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কোথায়। তারপরে আলাদা, আলাদা করেন। এভাবে আলাদা, আলাদা করেন। এখন যদি আপনাকে বলি যে ভাই আমি এতক্ষণ আপনাকে কার্ড সর্টিং দেখাচ্ছিলাম। কি বলবেন? কার্ড সর্টিং কিন্তু একটা ইউএক্স ডিজাইনের একটা প্রসেস। এই কার্ড সর্টিং ব্যাপারটা আগেও অনেক ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, বাট ইমপ্লিমেন্টেশনটা ওয়াজ ভেরি হেল্পফুল ভাই। আমার এখন ক্লিয়ার হয়ে গেছে অনেক কিছু। Certainly. বক্সের বাইরে গিয়ে চিন্তা করার মানে একটা নতুন ইয়া হইছে। এক্সাক্টলি। সো সেটা নিজের জায়গা থেকে তৈরি করেন আগে। ট্রাস্ট মি অর নট। এইবার যদি আমি হচ্ছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বলি আপনাকে। প্রথমে বলছি কি নো দ্য সেলফ। নিজেকে চেনো, নিজেকে জানো। এভরি রিলিজিয়াসে যান, এই সিমিলার টাইপ অফ কথা পাবেন। ট্রাস্ট মি। আপনি বুদ্ধিস্টে যান, আপনি খ্রিস্টিয়ানে যান, আপনি ইসলামে যান, আপনি সনাতনে যান, যেখানে যান না কেন। সো আপনাকে আগে নিজের জায়গাটা জানতে হবে, নিজের অবস্থান জানতে হবে। দেন গিয়ে তো আপনি ফাইট করতে পারবেন ভাই। এই যে রিয়েল ওয়ার্ল্ড এ যে ডিজাইনার গুলা আছে, আমার মতো মনে করেন অগবগা যারাই আছে না কেন, যার প্রতিদিন মনে করেন যে এখান থেকে ঠোকা খেয়ে ওখান থেকে ঠোকা খেয়ে পড়তেছি, শিখতে পারতেছি না, করতে পারতেছি না, আটকে যাচ্ছি, কিছুই পাচ্ছি না। আপনাদের কিরকম হয়েছে জানেন? যে টোটাল একটা ওয়ার চলতেছে। আসলে তো ইটস এ ওয়ার আউট দেয়ার, রাইট? ওয়ার চলতেছে, আপনাকে ওখানে ফেলে দিলাম। এবার আপনি জানেন না যে আপনি কোন পক্ষের হয়ে কাজ মানে ফাইটটা করবেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে ফাইট করতে গেলে আপনাকে কি, কি লাগবে? কি, কি জানা লাগবে? কি, কি শেখা লাগবে? আপনি অলরেডি কি পারেন, কি জানেন? সাপোজ ধরেন আপনাকে এখন হাতে একটা সর্ড দিয়ে দেওয়া হইলো। আপনাকে কিন্তু ধরাটা শেখাবে না সে। সর্ট এইভাবে ধরো। হ্যাঁ, হয়তোবা টেকনিক দেখাইতে পারে। বাট ধরা কিন্তু শেখাবে না। আপনাকে বলবে যে আগে হাত পাতো, হাত এরকম আ মানে মেলাও, তোমার হাতে সর্ট দিলাম, তারপরে এটা তুমি গ্রাব করো। এভাবে দেখাবে? দেখাবে না। ওই ফাইটের মধ্যে আপনাকে ডিরেক্ট কেউ এরকম হাতে সর্ট দিয়ে বলবে যে ধরো। এবার কুইকলি তুমি কি করবা? এরকম, এরকম চালাবা, ব্যাস নিজেকে এভাবে ডিফেন্ড করবা, এভাবে কাটাকুটি করবা। ওই কাজটা আমার। বাট ফাইট আপনার। আপনার ফাইট আমি করতে যাব না। আমিও কিন্তু ফাইট করতেছি। আমি ডিফারেন্ট জোনে হয়তোবা ডিফারেন্ট প্লেসে, ডিফারেন্ট জায়গাতে। সে জায়গার এক্সপেরিয়েন্স এনে এখানে আপনাকে দিচ্ছি। যেন ওই জায়গাটাতে আপনি রেডি হইতে পারেন একদিন। এট সাম পয়েন্ট। তো এটা হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। এবার একটু ট্রেডিশনাল হতে যায়। যে অনেকে ইউএক্স ডিজাইন শুনতেছেন, ইউআই ডিজাইন শুনতেছেন, প্রোডাক্ট ডিজাইন শুনতেছেন, তাই না? প্রোডাক্ট ম্যানেজার শুনতেছেন। এরকম অনেক টার্মস আছে, রাইট? জি ভাই। আচ্ছা। জি, জি ভাই। তো Yes, দিন ভাইয়া। শেষে সবার Yes. কাজই সিমিলার। এখানে আলাদা করে দেখার কোনো কিছু নাই। আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম আপনাদের অনেকের বা করেছিলাম, অনেকে বলছিল যে ভাই আমি আমার গোল কি প্রোডাক্ট ডিজাইনার হবো। কারণ আমার কোশ্চেন ছিলই ওখানে গোল কি প্রোডাক্ট ডিজাইনার হবো।
ইটস নট এ গোল ভাই। হ্যাঁ, আমি প্রোডাক্ট ডিজাইনার হবো আম সীমিত টাইমের জন্য হইতে পারে। বাট এটাকে একটা মাইলস্টোন আকারে সেট করেন। যে ওকে ফাইন আমি ১ম এ UX UI ডিজাইনার হবো। তারপর আমি এই মানে এর মধ্যে ঢুকবো বা এইটা জাস্ট রোল ভাই এটা। দিন শেষে একই কাজ করতে হয়। একই রকম কাজ করতে হয়। একইভাবে কাজ করতে হয়। কিন্তু একেকটা কোম্পানি একেকটা ওয়েতে কাজ করে। ঠিক আছে? দিন শেষে আপনাকে ওই স্ক্রিনই ডিজাইন করতে হবে। দিন শেষে আপনাকে কার্ড সর্টিং ই করতে হবে। দিন শেষে আপনাকে প্রেজেন্টেশনই করতে হবে। এই ধরনের কাজই আপনাকে করতে হবে। সো এইজন্য বিফোর উই স্টার্ট আওয়ার জার্নি, আওয়ার ফাইট আগে নিজেদেরকে যাচাই করে নেন এবং এটাতে কেউ ফাঁকি দিয়েন না। ট্রাস্ট মি। কারণ এখানে আমার আমার যেটা মনে হয়, এখানে যদি কেউ একটু উম মানে ঢিলা হন, "ভাই আলসি লাগতেছে।" তাহলে তখন কি করবেন ভাই? আপনি নিজেরটাই করতে পারছেন না, আরেকজনকে কি করবেন? আপনি নিজে ভালো নাই, আরেকজনকে কি করে ভালো রাখবেন? সো আপনার জায়গা থেকে শুরু করেন ফার্স্ট। দেন গিয়ে আমরা ইউজার, মিলিয়ন, বিলিয়ন যত কিছু ভাগ্যে লেখা আছে সেখানে চলে যাবো একটা সময়। যদি আপনি এখন চিন্তা করেন যে ভাই আমি খুলনাতে আছি বা বরিশালে আছি বা যশোরে আছি বা পটুয়াখালী যেখানেই আছি না কেন, আমার উদ্দেশ্য কি আমি ঢাকায় যাওয়া। ধরেন ওই প্রোডাক্ট ডিজাইনার বা UX ডিজাইনার বা যাই কিছু হোক না কেন। অ্যান্ড আপনি যদি চিন্তা করেন ঢাকায় যেয়ে আমি কি করব? তাইলে তো হইল না। সো বিষয়টা হচ্ছে আপনি যেখান থেকে স্টার্ট করছেন এটা থেকে আরো বেটার এর শেষ নাই ভাই। বেটার এর শেষ নাই। সো আপনি এভরিডে বেটারই হবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি প্রতিদিনই কিছু শিখছেন। বাট যদি আপনি অ্যাওয়ার অফ থাকেন যে আপনি শিখছেন, তাহলে আপনার ভিতরে বোরিং জিনিস মানে বোরিং ফিল হবে না। কারণ আপনি শিখছেন। যদি ওই দৃষ্টিটা থাকে আপনার, দ্যাটস ওয়াই ১ম এই আমরা শুরু করছি দৃষ্টিকোণ থেকে, দৃষ্টি থেকে। কে কোনটা কিভাবে দেখতেছে, কিভাবে অবজার্ভ করতেছে, ওটার ডিটেইল কিভাবে দেখতেছে, ফ্লো কিভাবে দেখবে, বা ফ্লো কিভাবে চিন্তা করা যায়। নিজের লাইফের সাথে চিন্তা করেন। যে প্রতিদিন সকাল যদি স্কুলে যেতে হয় বা কলেজে যেতে হয় বা অফিসে যেতে হয়, কিভাবে শুরু করতেছেন আপনার জার্নিটা? সেম এজ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই সেম ওয়েতেই জার্নিটা তৈরি করা একটা ইউজারের জন্য। আলাদা হবে না। আপনি একটা রুমের মধ্যে যাইতে গেলে আপনাকে পারমিশন নিতে হচ্ছে যে, "ভাই আসবো বা স্যার আসবো, বাবু আসবো বা আম্মু আসবো।" নিজের রুম হলে অন্য কথা। বাট যখন পারমিশন পাচ্ছেন অর্থাৎ কি রেজিস্ট্রেশন করতেছেন বা সাপোজ কোনো অফিসে গেলেন। ১ম এ আপনাকে রেজিস্টার করতে হয় যে আপনার নাম কি? কোত্থেকে আইছেন? কি মানে কেমনে আইছেন? সবকিছু ডেটা নিয়ে এবার কার সাথে দেখা করবেন? অমুকের সাথে। ওকে ফাইন। ৫ মিনিট অপেক্ষা করেন। রেজিস্ট্রেশন। সেম অ্যাজ এই রেজিস্ট্রেশনটা কাজ করতেছে ডিজিটাল প্রোডাক্টে একই ওয়েতে। তোমার নাম কি? তোমার ইমেইল কি? তোমার ফোন নাম্বার কি? তোমার কান্ট্রি কি? একেক জায়গায় রেজিস্ট্রেশন প্রসেস একেক রকম হইতে পারে পারপাস অনুযায়ী। কোন পারপাসে সেই রেজিস্ট্রেশনটা হচ্ছে বা কোন জায়গাতে রেজিস্ট্রেশনটা হচ্ছে। কিন্তু জিনিসটা একই জায়গায়। আপনি কি আপনার সাপোজ বাবা-মা রইছে অনেক সময়। ভদ্রতার খাতিরে আমরা কি নক করি, রাইট? বা বোন রইছে বা ভাই রইছে। শয়তানি করে ঢুকে যায়। কিন্তু বাট আমরা যদি aware of থাকি আমরা কি করি? একটা নক দেই না? যে আসবো কিনা? বা ১ম একটা ডাক দিই না যে আব্বু আছো কিনা? বা আম্মু আছো কিনা? আপনি কিন্তু এন্ট্রি গেটে নক নিচ্ছেন ভাই। করি। আপনি একটা এন্ট্রি নিচ্ছেন। চিন্তা করেন যে এই যে এন্ট্রিটা নিচ্ছেন, এটা ১ম এ কোথায় যাচ্ছে? আপনার ভয়েসের থ্রুতে, আপনার ভোকালের থ্রুতে, সাউন্ড হয়ে মানে ওয়েভের থ্রুতে গিয়ে আপনার বাবা বা মায়ের কানে পৌঁছাচ্ছে, প্রসেস হচ্ছে। দেন বলতেছে যে, "একটু পরে আয় বা আয়।" এরকম কল আসতেছে। তখন কি দেখবেন যে সার্ভার রেসপন্স অর্থাৎ সার্ভার এরর ঘটানো অনেক সময় আপনি রেজিস্ট্রেশন করছেন কিন্তু রেজিস্ট্রেশন হয়নি। বলে যে এরর। হয় না? বা বলে যে, "তুমি ৫ মিনিট পরে ট্রাই করো।" হয় না? বা ১০ মিনিট পরে ট্রাই করো। তাই না?
জি ভাই সেম হয়। দেখেন এই রেসপন্স গুলোই কিন্তু আপনার এভরিডে লাইফে ঘটতেছে, বাস্তব লাইফে। কিন্তু আপনি খুঁজতে যাচ্ছেন কোথায় ভাই? এটাই ফ্যাক্ট। খুঁজতে যাচ্ছেন আপনি হচ্ছে বিভিন্ন মেন্টরের কাছে, বিভিন্ন ইসের কাছে ওখানে। কিন্তু এটা তো আপনি করতেছেন এভরিডে। এই দৃষ্টিকোণটা বানানো ফ্যাক্ট। আপনাকে জানার জন্য সেরকম আগ্রহী হইতে হবে। তাইলে আপনি সে জায়গা পাবেন। নাহলে পাবেন না। দ্যাটস দ্য রিয়াল ফ্যাক্ট। সো ওই যে এন্ট্রি হইলো, বলল যে, "আচ্ছা বাবা তুই ৫ মিনিট পরে আয়।" দ্যাট মিন সামথিং ইস গোইং অন। দ্যাটস ওয়াই আপনার ফাদার বা মাদার রেসপন্স করছে ৫ মিনিট পরে আয়। আর যদি কুইক সবকিছু থাকে বলে চলে আয়। আপনি ঢুকে গেলেন। বসলেন আবার বের হয়ে আসলেন। লগ আউট হয়ে গেলেন। এবার লগ আউট করতে গেলে দেখবেন যে ওখানে কোনো ওয়েবসাইটে দরজার সাইন দেয়া থাকে। তাই না? বা সুইচ অফ এর সাইন দেয়া থাকে বা এরকম বিভিন্ন ধরনের সাইন দেয়া থাকে। তাতে করে আপনি বুঝে যান এবং পাশে লিখেও দেয়া থাকে লগ আউট। লগ ইন করছেন, আবার লগ আউট করছেন। এই যে একটা জার্নি, এভরিডে নিজের লাইফের সাথে করতেছেন। আপনি একটু মিলায় দেখেন, ভেবে দেখেন, সেটাকে নোট করে লেখেন। এই জিনিসগুলো আমরা আগে শিখি। তারপরে দেখি তো প্রোডাক্ট বানাতে কতটা কষ্ট হয়। সো এটা ছিল ওভারঅল আমার আজকের আ আপনাদেরকে আ বলার বা দেখানোর বা যাই বলেন না কেন, I don't know আমি কতটুকু আ আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি I have no idea. সো আপনাদের জায়গাগুলা মানে নিজ যে জায়গাগুলো আছে সেখান থেকে আপনারা ফিডব্যাক দিতে পারেন। সো আপনাদের ওই জায়গার উপরে বেস করে একেকজনের লার্নিং এক্সপেরিয়েন্স ডিফারেন্ট হইতে পারে, রাইট? সো ওটার উপরে বেস করে আপনাকে হেল্প করতে আমার ইজিয়ার হবে বা ইজি হবে যে, "না ভাই আমি আপনার কথা বুঝতে পারছি না। কমপ্লিকেটেড লাগতেছে।" বা অনেক কিছু আপনারা অলরেডি জানেন। তাদের কাছে একটু বোরিং লাগবে। দ্যাটস টোটালি ন্যাচারাল। কিন্তু এখানে অনেকেই আছেন। মানে এখানে আমাদের এক্সপেরিয়েন্সটা হচ্ছে সম্পূর্ণ মিক্সড। দ্যাটস হোয়াই আপনাদের টলারেট করা লাগবে। বিকজ আমরা এখানে কারোর কোনো স্কিল সেট আমরা মেজার করতে পারবো না। পসিবল না। যত ইন্টারভিউ নেন না কেন বা যতই ফিল্টার আউট করেন না কেন। সো দ্যাটস অল। এনি কোয়েশ্চেন আর এনিথিং এলস? জি ভাই, আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। হুম, শিওর। ভাই কোশ্চেনটা হলো যে যারা ভাই প্রোগ্রামার মানে অ্যাপ্লিকেশন ডেভেলপ করে অনেক বড় বড়, তো হুম, তারাও কিন্তু প্রোডাক্ট নিয়ে চিন্তা করে, মানে প্রোডাক্ট তৈরি করতে পারে। হুম, আবার হুম। ইউএক্স ডিজাইনাররাও আর কি প্রোডাক্ট নিয়ে চিন্তা করে, প্রোডাক্ট তৈরি করে। তো এক্ষেত্রে কি মানে কারা এগিয়ে থাকবে? যারা প্রোগ্রামার তারা কি প্রোডাক্ট একটা বেশি ভালো করতে পারে নাকি ইউএক্স ডিজাইনাররাও পারে? এই দুটার ভিতরে আমি একটু আচ্ছা, জানতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। এখানে ২ জনের অবদানই মানে আছে। কম বেশি এটা আমি জাজমেন্টাল এ যাইতে পারবো না। এটার অনেক কন্ট্রোভার্সি আছে। যেমন ধরেন, একটা ইউএক্স ডিজাইনার না হলেও যদি আপনি প্রোগ্রামার হন, আপনি একটা সিস্টেম বানাইতে পারবেন। You don't need UX designer for that or UI designer for that. ঠিক আছে? আপনি লজিক্যালি বলেন, আপনি ফ্লো ওয়াইজ বলেন, ডেটাবেস সেট বলেন, যাই কিছু বলেন না কেন আপনি একটা সিস্টেম বিল্ড করে ফেলতে পারবেন। বাট বিষয়টা হচ্ছে আপনি থিংক করবেন মানে আপনার থিংকিং ক্যাপাবিলিটি হচ্ছে ওই জায়গাতেই সীমাবদ্ধ যে হাউ থিংস ওয়ার্ক। এজ এ প্রোগ্রামার হিসেবে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করতেছে, কোনটার সাথে কোনটা কানেক্ট করা লাগবে, কি করা লাগবে আপনার চিন্তাধারা থাকবে ওখানে। বাট অ্যাজ এ ইউএক্স ডিজাইনার আপনার চিন্তাধারা থাকবে ওকে ফাইন। জিনিসটা কি এটা? এটা কিভাবে কাজ করে? এভাবে কাজ করে। তাহলে কিভাবে আরো বেটার করা যায়? অন্যরা কিভাবে বেটার করতেছে? হ্যাঁ, এটা প্রোগ্রামাররাও রিসার্চ করে যে ওকে ফাইন। আমি Shopify বানাচ্ছি। Shopify এর মতো তো আরেকটা মানে সরি Shopify এর মতো কিছু বানাবো। Shopify তো অলরেডি মার্কেট কাঁপায় বসে আছে। তাহলে Shopify কেন বানাবো? ইভেন দেখেন এই যে রিসেন্টলি হচ্ছে একটা আ আ এআই চ্যাটবট আসলো না? আ ডিপসিক। হ্যাঁ, DeepSeek। তো ChatGPT যেখানে একেবারে পুরা দুনিয়া খেয়ে ফেলছে, গিলে ফেলছে। তাই না? সেখানে হুট করে একটা ডিপসিক চলে আসলো।
এসে দেখেন একদম ২ দিনের মধ্যে হেল-দোল পাকায় একেবারে সব কি করে দিল, তাই না? ওদের মার্কেটের অবস্থা এলোমেলো 12টা করে দিল। বাজায় দিছে। হ্যাঁ, ১২টা বাজে দিছে। ১২টাও বলব না ভাই। যদি ১১২টা হয় তাইলে এরকম কিছু একটা হইতে পারে। ঠিক আছে? মানে এমনভাবে ধসটা নামছিল। তাই না? আপনি স্টক মার্কেট বলেন বা যাই কিছু বলেন না কেন। তো একেকজনের রোল একেক জায়গায় ভাই। আমরা চিন্তা করব কি করে ফ্লোটা কাজ করবে, ইউজারের জার্নি শর্ট হবে না লং হবে, আরো কত শর্ট করা যায়, বাটনটা কোন জায়গায় প্লেস করলে হচ্ছে ইউজারের এক্সপেরিয়েন্স বেটার হবে, কোন জায়গায় প্লেস না করলে হবে, কালারটা কি হলে ভালো হবে, কেন এই কালারটা দিব, কালারটা ভিজিবল কিনা, যারা কালার ব্লাইন্ড তারা ভালোভাবে দেখতে পারবে কিনা, প্রোগ্রামাররা এগুলো ক্যারি করবে না যদি কিনা তার এই সম্পর্কে নলেজ না থাকে। তার বিষয় হচ্ছে আমি সিস্টেম কিভাবে বানাবো, এবং তাদের সিস্টেম বানাতে একজন ডিজাইনারের প্রয়োজন হয় না। দ্যাটস দ্য রিয়েল ফ্যাক্ট। বাট ওই সিস্টেমটাকে স্কেলেবল করার জন্য, সিস্টেমটাকে বেটার একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটা ইউএক্স ডিজাইনার, ইউএক্স ইউআই ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার যাই বলেন না কেন, যে নামেই হোক না কেন, তাদের প্রয়োজন হয়। কারণ তারা ভিজুয়াল অ্যাস্থেটিক নিয়ে কাজ করে, জার্নি নিয়ে কাজ করে, যেটা একটু আগেই বললাম। সো আই থিংক আপনার উত্তরটা পেয়েছেন। জি ভাইয়া, হ্যালো থ্যাংক ইউ। ভাইয়া। ভাইয়া আমার একটা জি, জি প্রশ্ন ভাই। ছিল। হ্যাঁ, বিদ্যুৎ ভাই sure. ভাইয়া বলছিলাম যে ক্লাস শেষে কি আমরা কি কোনো ক্লাস রেকর্ড পাবো? যেটা আমাদের প্র্যাকটিস জন্য হেল্পফুল হবে? অবভিয়াসলি পাবেন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাই। থ্যাংক অবভিয়াসলি ইউ ভাইয়া। পাবেন। কারণ দেখা যাচ্ছে আপনার ইলেকট্রিসিটি চলে যেতে পারে, আপনার বিভিন্ন জিনিস চলে যেতে পারে, তাই না? নেটওয়ার্কের ইস্যু জি হইতে ভাই। পারে বা বিভিন্ন জিনিস হইতে পারে। এ ধরনের ইসের জন্য যেন ওই জায়গাটাতে আপনারা মানে পড়ে না যান। এটার জন্য রেকর্ড হ্যাঁ, অবশ্যই পাবেন। সেকেন্ড ও জিনিসটা হচ্ছে যে আ অন্য যারা আপনার হচ্ছে আ ক্লাসমেট হোক, টিমমেট হোক, যারাই হোক না কেন, যারাই আছে না কেন, জি, আ তারা হচ্ছে আপনার কি বলে এটাকে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদেরকে আস্ক করবেন। লজ্জা পাওয়ার কোনো কিছু নাই ভাই। সোজা জি, কথা। জি ভাইয়া। মানে ট্রাস্ট মি, লাস্ট 2 ইয়ার্স এ আমি যে পরিমাণ গালানি খাইছি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এক বড় ভাইয়ের কাছ থেকে। ইউ কান্ট ইমাজিন। ঠিক আছে? এইটাই জীবনে বেশি কাজে লাগে। এক্সাক্টলি। ওটাকে যদি আমি মনে করেন যে ভাবতাম যে ভাই আমাকে ডিসরেসপেক্ট করছে বা ই করছে, ট্রাস্ট মি, না। গালানি আপনাকে সেই দিবে ভাই যে আপনাকে কেয়ার করে অ্যান্ড আ যে এট সাম পয়েন্ট এ চায় আপনি কিছু করেন বলে। বুঝছেন? বাইরের কেউ এসে বলবে না ভাই আপনাকে। যে ট্রাস্ট মি। নিজের ভিলেন হয় আমাকে হিরো বানানোর জন্য কাজ করে। এক্সাক্টলি, কাইন্ড অফ। মানে আপনি যদি ওই যে বললাম না ১ম এ দৃষ্টিকোণটা, আপনি যদি আপনার দৃষ্টিকোণটা কিছুটা ভাবে চেঞ্জ করেন তাহলে আপনি এই ওয়ার্ল্ডটাকে ডিফারেন্ট ওয়েতে দেখতে পারবেন। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে, আরেকটা হচ্ছে নন ট্র্যাডিশনাল ওয়ে। ঠিক আছে? আউট অফ দ্য বক্স আমরা সবাই জানি। ভাই আপনি তো আউট অফ দ্য বক্স চিন্তা করেন। কেমনে করেন? এখন সে কেমনে শিখাবে ভাই? সে কিভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করে? কারণ ও ওইভাবেই used to। কোন কিছু মানে আ ফিগার থিংস আউট করছে যার কারণে ও আজকে ওইভাবে ভাবতে পারে। ওটার জন্য সে প্র্যাকটিস করছে, সাধনা করছে, তপস্যা করছে। দ্যাটস হোয়াই। আপনি করেন নাই তাই হয় না। সো আই থিংক আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর যদি কোন প্রশ্ন থাকে ভাই ফিল ফ্রি টু। এখনো অনেকক্ষণ আছে হাতে সময়। আমরা ওকে ৫ মেহেদী মিনিটের একটা ভাই, ব্রেক আমি নিয়ে একটা আসি। প্রশ্ন করতে চাই। হ্যাঁ, সিউর। আপনার প্রশ্নটা নিয়ে তারপর ওকে, আমরা এটা মেইনলি আপনার ল্যান্ডিং পেজ নিয়ে, মানে হুম, ল্যান্ডিং হুম, পেজ যেহেতু এই জিনিসটা আমাদের হুম, কোর্স কারিকুলাম আছে ওই ক্ষেত্রে। হুম, আর হুম। আরেকটা বিষয় হয়েছে যে একজন ইউআই ইউএক্স ডিজাইনার কি একজন কপি রাইটার কিনা, বাই এনি উম চান্স। আর আরেকটা আ বিষয় হয়েছে, হুম, হুম। ওকে, শেষ আই করেন। জাস্ট মেক আই জাস্ট আস্ক ইউ ইনক্লুডিং, মানে হুম, সবগুলা কোশ্চেন একসাথে হুম, করি, হুম, দেন আপনি একসাথে আনসার হুম, দিন। মানে একটা হুম, হুম। ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে কি একটা ইউআই ইউএক্স ডিজাইনার কি সেট করে দেয় যে আপনার 5টা সেকশন লাগবে, 6টা সেকশন লাগবে, ইট উইল বি গুড এন্ড এই সামথিং লাইক, এই দুটাই প্রশ্ন আর কি। আচ্ছা। ওকে, নাইস প্রশ্ন ভাই। কপিরাইটিং বিষয়টা হচ্ছে কি, আ ইউএক্স রাইটার নামে একটা টার্ম আছে। যারা হচ্ছে রাইটিং ই তাদের কাজ। ঠিক আছে? অর্থাৎ ইউজার এক্সপেরিয়েন্স রাইটিং বলতে পারেন। হ্যাঁ? এখন কেমন হইতে পারে? যে ধরেন এক্সাম্পল হিসেবে যদি বলা হয় যে আপনি একটা শপিং মলে গেলেন। তাই না?
এবং শপিং মলে ওখানে বিভিন্ন শপিং মলে দেখবেন বিভিন্ন ধরনের কিছু লেখা থাকে, তাই না? মানে লোভনীয় অফার বা এই ধরনের বিভিন্ন ধরনের হয় কিন্তু, তাই না? ইয়েস। আচ্ছা, তো একটা রাইটার কি করে যে একটা ইউজার যখন ওটা পড়বে সেটা কত ফাস্ট সে কানেক্ট করতে পারবে এবং কত দ্রুত সে ইনফ্লুয়েন্স হতে পারবে বা হুকড হইতে পারবে, বড়শির মতো কাজ করে। বুঝতে পারছেন? ইটস জি। লাইক যে আপনি ধরেন বড়শি নিয়ে গেলেন পুকুর পাড়ে বা নদীর পাড়ে, আপনি বড়শিটা ফেলে দিলেন এবং তাতে কোনো টোপ দিলেন না। এখন বিষয়টা হচ্ছে টোপটা আপনি কি দিবেন? কেউ হচ্ছে গ্রামের দিকে যদি না থাকেন, ইটস সো টাফ টু আন্ডারস্ট্যান্ড আই থিংক। বাট সিমিলার ওয়েতে বলছি, লাল পিঁপড়া তো সবাই চিনেন মনে হয়, বড়সড় হয় একটু। বদলা। তো জি ওটার ভাইয়া। হ্যাঁ, ওটার যে ডিম আছে, ওই ডিম দিয়ে এক প্রকার টোপ তৈরি করে। আ কেঁচো আছে, কেঁচো দিয়ে টোপ তৈরি করে। আবার দেখবেন যে খাবার কিনতেও পাওয়া যায়। মানে মাছ মারার জন্য স্পেশালি খাবার তৈরি হয়। ঠিক আছে? চাটনি-ফাটনি, হাবি-জাবি এরকম অনেক কিছু আছে। সো এখন টোপটা আপনি কিভাবে লিখবেন? হুকটা কিভাবে তৈরি করবেন? যাতে মাছ গিলে। আপনাকে জানতে হবে যে আমি মানে কোন স্থানে আছি, যে আ দেখা যাচ্ছে পুকুরে থাকলে পুকুরে থাকলে আমার যদি আ এই আ কি বলে পিঁপড়ার ডিমটা দেই তাহলে বেটার ওয়ার্ক করবে। আমি কোথায় আছি? আমি মানে নদীতে আছি তাহলে আমার এই জিনিসটা বেটার ওয়ার্ক করবে, বা আমি ওখানে আছি আমার এই জিনিসটা বেটার ওয়ার্ক করবে। সো একজন রাইটার ওই জিনিসটা করে থাকে। আর এটা ম্যান্ডেটরি না, বাট আপনার জানা উচিত বা আপনার একটা জ্ঞান থাকা উচিত। এটা ইম্পোর্টেন্ট। কারণ আপনি যেখানে কাজ করতেন সেখানে এরকমও হতে পারে যে ওই রাইটিংটা আপনার নিজেকেই করতে হচ্ছে। বাট আপনি যদি না জানেন তাহলে ওখানে ধরাটা খাবেন। এক কথায় যদি বলা হয় ওখানে মারা খাবেন। ১ম কথা। ২য় কথা হচ্ছে যে ডিসাইড করে দেয় কিনা যে ৫ টা সেকশন হবে কি ৬ টা সেকশন হবে, এটা ভ্যারি করে ভাই। এটা সম্পূর্ণ ভ্যারি করে প্রোডাক্টের উপর। কারণ ওই ল্যান্ডিং পেজটা সম্পূর্ণ নির্ভর করে যে ল্যান্ডিং পেজটা কি নিয়ে। কোন ল্যান্ডিং পেজ দেখবেন যে একেক ধরনের ল্যান্ডিং পেজ একেক রকম হয়। আর ল্যান্ডিং পেজের মূল জিনিসটাই হচ্ছে যেকোনো স্পেসিফিক প্রোডাক্ট এটা লিড জেনারেট করতে পারে। অর্থাৎ লিড বলতে ধরেন আমাদের মতো পাবলিক আছে। তাদেরকে হুক করে তারা একটা ফানেলের মধ্যে পড়বে, মানে যদি বলেন যে একটা বক্সের মধ্যে পুরবে, পুরে আমাদেরকে মিউজিক শুট করতে থাকবে বিভিন্ন প্রমোশনাল অফার দিয়ে। তাদের প্রোডাক্ট পারচেজ করার জন্য আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে। সেটার জন্য হতে পারে। ডিরেক্ট প্রোডাক্টটা সেল করার জন্য হইতে পারে। ঠিক আছে? আ যেরকম রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি তখন আমরা দেখতে পাই মাইক চেঁচায় মনে করেন যে ফাটায় ফেলতেছে। সো এই ধরনের জিনিস হইতে পারে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, যে আমার এই প্রোডাক্ট অলরেডি আছে, তুমি আসো। আবার অনেকে হইতে পারে যে ২ টার কম্বিনেশনই হতে পারে। আরেকটা হইতে পারে ইনফরমেশনাল হইতে পারে, ডোনেশনের জন্য হইতে পারে। ডিফারেন্ট টাইপ অফ ল্যান্ডিং পেজ আউট দেয়ার। অ্যান্ড এইটার মানে ডিসিশনটা হয় যে কোন টাইপ, কাদের জন্য, কি প্রোডাক্ট, হ্যাঁ? এই সবকিছুর উপরে নির্ভর করে গিয়ে তখন ডিসাইড হয় যে আমি কতগুলো সেকশন আমার লাগতেছে। ওটাও একটা আইডিয়েশন এর মধ্যে চলে যায়। ওইটা সামটাইমস আপনার নিজেকেই হয়তোবা অনেক সময় নিজেকেই করতে হবে বেসড অন দ্য রিকোয়ারমেন্ট। কারণ আমি তো জানি না এখন রিকোয়ারমেন্ট কেমন আসবে বা কেমন মানে আসতে পারে আপনার জন্য। বাট ওইটা নির্ভর করবে, সামটাইমস সে দিয়েই দিবে যে ওকে আমি হিরো সেকশন চাই, আমি অ্যাবাউট আস সেকশন চাই, আমি আম টেস্টিমোনিয়াল সেকশন চাই। আর হেডার ফুটার তো কম্পালসরি থাকেই। তো এইসব জিনিস চাই। কেউ আপনাকে দিয়ে দিবে। আবার কিছু জিনিস আপনাকে ফিগার আউট করে নিতে হবে। এটাই পার্থক্য। আই থিংক উত্তর দিতে পেরেছি ভাইয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আই গট I মাই have a অ্যান্সার। question ভাই। ইয়া, নাফিস ভাই। একটু টিপিক্যাল কোয়েশ্চেন, আই এম সরি ফর দ্যাট। বাট ইটস ফাইন। এআই এর রেভলিউশনটা কি ভাই স্ক্যারি বা চ্যালেঞ্জিং? বিকজ আমি একটু আগে জেমি নিয়ে নোটস দেখতেছিলাম, বুঝছেন? হুম, কিছু আবার ইনএফিসিয়েন্সি দেখলাম যে পুরা ইয়েটা নিয়ে ওরা হচ্ছে একটা সামারাইজ করতেছে আর কি, পুরা চ্যাট এই মিটটাকে নিয়ে। তো কিছু হুম, জায়গায় হুম, কিছু হুম। ইনএফিসিয়েন্সি লাগতেছে, আবার কিছু জায়গায় দেখলাম মানে এআই ইজ রেসপন্ডিং রিয়েলি ওয়েল। তো মানে এজ আ ডিজাইনার বা টেক গাই হিসেবে আপনার কাছে কি আপনার কি ভয় লাগে কিনা বা প্যারা খান কিনা ইন জেনারেল? না, আমি এনজয় করি ভাই। ১ম কথা। ঠিক আছে? এখানে তানজিল ভাই এবং রনি ভাই জানে এই জিনিসটা। এই জিনিসটা হ্যাঁ? তো অনেক প্যারা লাগে মানে অ্যাজ এ বিগিনার। আমরা আমরা হচ্ছে ওই জিনিসটা নিয়ে খেলা করি। ইটস এ টয়। মানে কারেন্ট যদি
সিচুয়েশনের কথা বলেন, এটা আমাদের কাছে টয়। বাট ইটস সো পাওয়ারফুল, ট্রাস্ট মি। ইটস সো পাওয়ারফুল তখন যখন দেখা যাচ্ছে যেটা এটা হিউম্যান কন্ট্রোলের বাইরে চলে গেছে। অর্থাৎ যেমন ধরেন একটা হিউম্যানকে বুঝে উঠতে পারে না তার লাইফ টাইমে, রাইট? বা এবং তার মানে এখনো পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে নাই যে মানে আমাদের মাইন্ডের কমন যে হ্যাবিট গুলা এগুলা বাদে যে আরো কিভাবে ওয়ার্ক করে, তাই না? তো Right. এটা এখনো ফিগার ইট আউট করতে পারে নাই। বাট একটা এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেম এই মানুষের ব্রেইনের মতোই কাজ করে, কিন্তু সেটা যদি হিউম্যানের মানে কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সেটা ডেঞ্জারাস হবে। তার আগ পর্যন্ত আমরা যেটা এখনো দেখতেছি বর্তমানে বা স্টাডি করছি বলেন, নিজের কাজের জন্য ব্যবহার করছি বলেন বা বিভিন্ন জায়গায় দেখছি বলেন, এটা মনে হয়েছে অ্যাজ এ হেল্পার হিসেবে আছে রাইট নাও। ওকে? আপনি যতই প্রম্পট দেন না কেন যে আই নিড এ ল্যান্ডিং পেজ, অমুক অমুক সেকশন থাকবে, তমুক তমুক জিনিস থাকবে, ওটা ল্যান্ডিং পেজ আপনাকে ডিজাইন করে দিচ্ছে ট্রেডিশনাল ওয়েতে, যদি কিনা সে তখন চিন্তা করতে পারে এরকম যে আমি এটা এই জন্য এখানে দিচ্ছি, এটার আউটকাম এটা আসবে, এটার মেজার এরকম আসবে, সবকিছু যদি আপনার মতো করতে পারে তখন ওটা ডেঞ্জারাস। বাট তখনও কি ওইটা অপারেশনের জন্য একটা মানুষ লাগবে, অপারেট করার জন্য একটা মানুষ লাগবে। ওখানে যে দেখা যাচ্ছে অনেক কিছু ঘটতে পারে, বিকজ উই ডোন্ট নো দ্য ফিউচার। বাট রাইট নাও ভয় পাওয়ার আমার মনে হয় না কিছু আছে। যেটা আগে বললাম, যদি একদম হিউম্যান হয়ে যায়, হিউম্যানের মতো বিহেভ করা শুরু করে, অ্যাক্ট করা শুরু করে, তাহলে খবর আছে। এখনো মনে করেন যে ওই পর্যন্ত যেতে যেতে আমার কাছে যতটুকু তথ্য পেয়েছি বা বিভিন্ন ভাই ব্রাদের সাথে কথা হয়েছে বা হয়েছে, ওই পর্যন্ত যেতে এখনো অনেক লং জার্নি। ততক্ষণে মনে করেন যে আমরা বুড়ো ধুড়ো হয়ে অলরেডি মনে করেন যে ঘাস টাস উঠে যাবে কবরের উপরে। তো আমার একটা তো প্রবলেম হয় কি ভাইয়া, হুম, মানে হুম, একটা টাইপ অফ অ্যান আইডেন্টিটি ক্রাইসিস যে ফার্স্টে সো আমার এক ফ্রেন্ড আছে আর কি, ও হচ্ছে হুম, এআই হুম, দিয়ে ধামধুম করে স্ক্রিন বানায় ফেলে। ও মানে হি হ্যাজ হুম, হুম, পারচেজ সাম এআই স্টাফ। তো হুম, আমাকে বলছে যে এত কষ্ট করোস হচ্ছে এই অ্যালাইনমেন্ট শেখার জন্য, হোয়াটস দ্য পয়েন্ট, রাদার ইউ স্পেন্ড হুম, মানি হুম, অন দিস এন্ড দেন ইউ নো পোর্টফোলিও বানাইতে পারো বা হচ্ছে ক্লায়েন্টকে ওভাবে রিচ করতে পারো সো দ্যাট ইউ ক্যান হুম, হুম, মেক মোর প্রোডাক্টস ইন আ লিমিটেড টাইম। তো হুম, হুম, এখন আমার যে মানে এখন দেখা যাচ্ছে যে আমি এখন ওই পর্যায়ে পড়ে রয়েছি যেখানে হচ্ছে আমাকে এখন স্পেসিং নিয়ে প্যারা খাইতে হচ্ছে, টাইপোগ্রাফি নিয়ে। হুম, বাট দেয়ার আর হুম, পিপল হচ্ছে মানে ধুমায় ডিজাইন বানাচ্ছে এবং অনেক কালারফুল, মানে বিউটিফুল হুম, ডিজাইন। সো আচ্ছা, তখন হ্যাঁ জিনিসটা একটু ডিমোটিভেটিং হয় ইন আ সেন্স যে শুধাই মানে হুম, হুম, কোনটা হুম, হুম, কি করব তখন। আচ্ছা। আম, আপনি ওইভাবে চিন্তাই করেন না, এই চিন্তা করাই বাদ দিয়ে দেন প্রথম কথা। ঠিক আছে, আমি অ্যান্সার দিচ্ছি আপনার, বাট মেডিসিন হিসেবে বলবো যে এই চিন্তা করাকে বাদ দেন। ঠিক আছে? কারণ কি এখানে এখানে ফ্যাক্ট করে হচ্ছে মানে আমি যদি আপনার জায়গায় থাকতাম বা যেটা আমার জন্য ওয়ার্ক করে আসছে, সেটা হচ্ছে যে আমার মোটিভেশনটা কি? আপনার মোটিভেশন যদি হয় শুধুমাত্র মানি মেকিং, শুধুমাত্র অনলি মানি মেকিং, দেন গো ফর ইট। এই ওয়ার্কশপ হাবি-জাবি এসব করার দরকারই নেই। যত শর্টকাটে আপনি যত মানি ইনকাম করতে পারেন, অবশ্যই অনেস্টি ভাবে, অনেস্ট থেকে করতে পারবেন, সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। বিকজ এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানির জন্য এখানে কাজ করি বা শিখতেছিও মানির জন্যই। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যদি আপনার ওইটাই বিগেস্ট মোটিভেশন হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে সাস্টেইনেবিলিটি। তারা কতদিন সাস্টেইন করতে পারবে মার্কেটে? হ্যাঁ, তারা ধুমধাম করে ভাই ইনকাম করে না উঠে যায়। ট্রাস্ট মি, এরকম আমি থাউজেন্ড অফ পিপল দেখছি, তারও উপরেও দেখছি আমি। ধুমধাম করে না স্রোতের মতো না ধাম করে উঠে গেছে। এবং আমি মানে দিন শেষে এরকম দেখছি যে তারা টাকাও ধরে রাখতে পারে না। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে এমন একটা মানে ঘটছে বা রেভলিউশন ঘটছে, তখন গিয়ে তারা মুখ থুবড়ে পড়ছে। ঠিক আছে? বাট সার্টেন টাইমের জন্য তারা সাস্টেইন করে। বাট লং টাইম রানের যদি কথা চিন্তা করেন, ইফ ইউ ডোন্ট নো যে অ্যালাইনমেন্টের কি বলে আম গুরুত্ব কতটুকু একটা ডিজাইনের, আপনি যদি এটাই না জানেন, দেন আপনি কি করে আরেকজন প্রবলেম সলভ করবেন ভাই? কারণ অ্যালাইনমেন্টের গুরুত্ব অনেকখানি। এবং সে যা করে দিচ্ছে না, মানে যদি ইউআই ডিজাইন হয়ে থাকে,
স্পেশালি আই ডোন্ট নো যে তার ক্লায়েন্ট কতটুকু প্রফিট করতে পারবে ওই ডিজাইন দিয়ে। আই হ্যাভ নো আইডিয়া। বাট যদি আমি করি, আমি বলতে পারবো। আমার অতটুকু কনফিডেন্ট আমার মধ্যে আছে। কারণ আমি বেসিকটা জানি। বেসিকটা একটু কংক্রিট হইছে আগের থেকে। এবং আমি জানি কোনটা কেন কোন জায়গায় কিসের জন্য কিভাবে দিব বা কেন দিচ্ছি। এটা আমি জানি। বাট ওরা জানে না। ইটস লাইক ওই যে একটা কথা শুনছেন যে ওই নাপিতের একটা গল্প আছে, আবার ডক্টরের একটা গল্প আছে। এরকম কিছু একটা আছে যেন, যে গ্রামের হাতুড়ে ডক্টর যারে পায় তারাই মনে করেন যে অপারেশন করে ফেলতে পারে। সামডে একটা ডক্টর সেই গ্রামে ভিজিট করে, মানে এমবিবিএস ডক্টর, তার চেম্বারে কেউ যায় না, সব যায় ওই ধরেন হাতুড়ে হাতুড়ে ডাক্তারের ডাক্তার। ওখানে। জি, জি। এবং একদিন সেই সব প্রবলেমই করে তাকে দেখালো যে দেখো, তুমি যে কাটতেছো মানুষের এখানে এই ধরনের ধমনী থাকতে পারে, এই ধরনের অর্গান থাকতে পারে, এটা যদি বাই এনি চান্স কিছু হয়ে যায় তাহলে শেষ। এটা দেখানোর পর থেকে না ভাই, সে আর অপারেশন করতে পারে নাই। কারণ তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। আগে না জেনে পাইছে। বাট আপনি যদি জেনে পান তাহলে দেখেন আপনি কতটুকু পাওয়ারফুল হবেন। ধরেন আপনি অ্যালাইনমেন্ট সবকিছু জানেন। এবার ওই এআইটাকে এবার আপনি ব্যবহার করেন। তাহলে পাওয়ারফুল কে? আপনার ওই ফ্রেন্ডটা বেশি পাওয়ারফুল হবে না আপনি বেশি পাওয়ারফুল হবেন? ধরেন ভাই আমি হবো আরকি। আপনি পাওয়ারফুল হবেন। বাট ওই দিন শেষে মোটিভেশন ওইটা যে মানি মেকিং ফার্স্ট প্রায়োরিটিতে পড়তেছে কিনা আমার কারেন্টলি, যদি পড়ে গো ফর ইট। কোনো সেকেন্ড থট নাই এখানে। বাট আপনার যদি মনে হয় যে না, আমার স্কেলেবল হইতে হবে, সাস্টেনেবল হইতে হবে, নাম হইতে হবে, ডাক হইতে হবে, এবং আমি কুইকলি স্লোলি আমি হচ্ছে মুভ করতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়, রিপুটেশন থাকবে, সবকিছুর কথা যদি চিন্তা করেন অবভিয়াসলি। তা না হলে তো মনে করেন যে এতদিন তো পড়ালেখা করার দরকার ছিল না, রাইট? রাইট। আপনি সাস্টেইনটা করতে চাইছেন। আপনি যদি আজকে ক্লাস 5 এর বাচ্চা হতেন, আই ডোন্ট থিংক সো আপনি এখানে থাকতেন। ইভেন আমিও না। আমি কিন্তু ভাই আপনাদের মতো শিক্ষিত মানুষ না। আমি অগাবগা মানুষ। ট্রাস্ট মি, বিলিভ মি অর নট। পড়ালেখা ছাড়ছি বলতে পারেন 2015-13 তে, 13-15 তে। তারপরে বেশ কয়েকবার ট্রাই করছি, বাট I couldn't complete my graduation at some point. কিন্তু তারপর আমি এখনো টিকে আছি কেন? রাইট? জি ভাই। ভাই বিষয়টা হচ্ছে যে আপনি কত আগে ক্যাচ করবেন, কত পরে ক্যাচ করবেন। যত আগে ক্যাচ করবেন, যত আগে মুভ নিবেন, এভরিডে আমি একটা কথা সবাইকে বলি যে এভরি সিঙ্গেল ন্যানো সেকেন্ডে আপনি যে জিনিসটা থিঙ্ক করতেছেন, এই জিনিসটা আরো হয়তো মিলিয়নস অফ পিপল থিঙ্ক করতেছে। সো ইফ ইউ ডোন্ট টেক দ্য ইনিশিয়াল স্টেপ ফার্স্ট, ওই মিলিয়ন পিপলস এর মধ্যে দেখা যাচ্ছে যে 500,000 পিপল মনে করেন যে অলরেডি স্টেপ নিয়ে নিছে। তারা আপনার থেকে 1 ন্যানো সেকেন্ডের জন্য হলেও আগে আছে। এবার চিন্তা করেন সেটা ঘন্টায় গেলে আপনি কত ঘন্টা পিছিয়ে যাবেন? বা দিনে গেলে কত দিনে পিছিয়ে যাবেন? বা মাসে গেলে আপনি কত মাস পিছিয়ে পড়বেন? জাস্ট থিংক ইন দ্যাট ওয়ে। এজন্য বলতেছি যে যখন আমরা একটা জার্নি স্টার্ট করতেছি আমাদের, সো সেটা যেন বেটার ওয়েতে হয়। ঠিক আছে। তাহলে আমি আজকে স্লাইড বানাইতে পারতাম। স্লাইড নিয়ে এসে মনে করেন যে আপনাদেরকে কয়েকটা স্লাইড দেখিয়ে দিয়ে কি বলে স্যুট বুট পরে অ্যাবাউট মি দিয়ে শুরু করতে পারতাম। বাট আই ডোন্ট থিংক সো যে সেটা আসলেই রিয়েল লাইফে ওয়ার্ক করে কিনা। আমি নিজেই বোর হয়ে যাই। ঠিক আছে? বাট স্লাইড থাকবে। ইটস ট্রু, এটা থাকবে। বাট এট সাম পয়েন্ট, মোস্ট অফ দ্য টাইম থাকবে না। যেটা থাকবে এখানে আমরা রিয়েল হ্যান্ড যতটুকু শিখতে পারি, যতটুকু জানতে পারি। সো অনেক বকবক করছি। জাস্ট অ্যালাউ মি 5 মিনিটস। দেন অল্প কিছু সময় কথা বলবো, আপনাদের ফিডব্যাক নিব। দেন গিয়ে আমরা নেক্সট ডে এর প্রিপারেশন নিব। সো টেকিং ব্রেক। শিওর। যাই হোক, বলেন। 5 মিনিটস আর না নেই। সো ফার্স্ট ডে কেমন লাগলো আপনাদের? ভাই এক্সিলেন্ট।
মানে এক একটা পয়েন্ট এর সাথে মানে বাস্তব জীবনের অনেক মিল আছে, অনেক কিছু জানার আছে, বুঝার আছে। যেমন একটু আগে একজন ভাই বলল যে আপনার এআই দিয়ে তো সবকিছু করা যায়, দেন ওয়াই শুড উই লার্ন ফ্রম স্ক্র্যাচ অর সামথিং। দ্য সেম ওয়ে আমিও একদিন একজনকে আস্ক করছিলাম, তখন আমি ওয়েব ফ্লো শিখতেছিলাম। আমাদের এই যে নাফিউল ভাই, উনিও মেবি ওয়েব ফ্লো নিয়ে কাজ করে। তো আমি ওনাকে আস্ক করছিলাম, নট নাফিউল ভাই, সাম আদার, আপনারা ওয়েব ফ্লো বাংলাদেশ গ্রুপে থাকলে হয়তো চিনবেন, মুশফিক ভাই। তো উনি আমারে বলছে যে দেখেন, আপনি যদি স্ক্র্যাচ থেকে করেন তাহলে আরেকটা ডিজাইনার বা আরেকটা ডেভেলপার আপনার জিনিসটাকে রিইউজ করে এটা জিনিসটাকে আরো ডেভেলপ করতে পারবে, এই জিনিসটা অপটিমাইজ হবে গুগলের Yep. জন্য, স্পিডের জন্য। দেয়ার আর সাম আদার পয়েন্টস দ্যাট ইউ শুড অ্যাকচুয়ালি, এরকম আর কি বুঝাইলো, ওটা নিয়ে আমি আর কি রিয়েলাইজেশন হয়েছে। এন্ড আজকে যখন আপনি আবার মানে সেম জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বললেন, তো এই জিনিসটা আরো আর কি ক্লিয়ার হলো আর কি বোঝার জন্য মেইনলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। এক একজন করে বলেন, মিউট রাখেন না আর। আর ভাই রনি ভাই লিঙ্কটা আবার দিয়ে দেন একটু ইসের কি বলে ফেসবুক গ্রুপের এবং ডিসকর্ডের বোথ লিঙ্কটা একটু চ্যাটেও দিয়ে দিয়েন, ওখানেও দিয়ে দিয়েন, যেন সবাই কাইন্ডলি জয়েন করে ফেলতে পারে ওখানে। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর ভাই। আচ্ছা ভাইয়া, আপনি মানে কোর্সের যে লিঙ্কটা ছিল ওইখানে তো আপনার টোটাল সিলেবাসের একটা লেআউট দেয়া ছিল, বাট আপনি যদি জাস্ট মানে ইনফর্মাল ওয়েতে একটু বলতেন যে আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা। আসলে কিভাবে আগাবো, কিংবা আমাদের প্ল্যানটা কি হবে, একটা টাইমলাইন কিংবা এটাই আর কি। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে থিঙ্ক করতে হয়। আমরা শুরু করবো একটা ব্রিফ থেকে, যেখান থেকে মানে ফার্স্ট যেটা আপনার কাছে আসে না কেন সেটা ব্রিফ, রাইট? যে এরকম কোনো কিছু একটা চাচ্ছে, সেটা ক্লায়েন্টের ব্রিফ হইতে পারে, বা আপনার যে কোম্পানিতে কাজ করতেছেন বা জব করতেছেন, যেখানে হোক না কেন আপনাকে প্রথমে দেবে একটা ব্রিফ। সেটা শর্ট ব্রিফ হইতে পারে, লং ব্রিফ হইতে পারে, বা আইডিয়া শেয়ার করতে পারে, বা বিভিন্ন ওয়েতে আপনার কাছে আসতে পারে। আমরা সেই ব্রিফটা বোঝার চেষ্টা করুন যে একটা ব্রিফ কি করে বেটার ওয়েতে বোঝা যায়, সেটার মধ্য থেকে প্রবলেম কি করে আইডেন্টিফাই করব। আমরা কিছু মেথোডোলজি ইউজ করব, সেই মেথোডোলজি ইউজ করে কি করে প্রবলেমটা আরো বেটার ওয়েতে মানে আইডেন্টিফাই করে সেটার বেটার ওয়েতে সলভ করব। করে কি করে হচ্ছে আমরা ফিচার গুলো হচ্ছে অ্যানালিসিস করব, কম্পিটিটর অ্যানালিসিস করব, সেগুলোর কেন দরকার আছে, কিসের জন্য দরকার আছে, এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসব কিছু জেনে আমাদের যখন সব একটা লিস্ট তৈরি হয়ে যাবে, ওকে ফাইন, আপনারা অলরেডি জানেন যে আমরা একটা ওয়েব অ্যাপ, সেটার মোবাইল ভার্সন অ্যান্ড হচ্ছে ল্যান্ডিং পেজ করব। তো সবকিছু আমাদের যখন রেডি হয়ে যাবে, দেন কি আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। সেই ইমপ্লিমেন্টেশনের থ্রুতে আপনারা ডিজাইন সিস্টেম সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন, কোথায় কখন কেন ইউজ করবেন, বেনিফিট কি, কিভাবে ফ্রম স্ক্রাচ আপনি বানাতে পারেন, যেন পরবর্তী কোনো ইন্টার্নশিপে গেলে আপনি বলতে পারেন যে অ্যাটলিস্ট বলতে পারেন যে আই হ্যাভ দ্য আইডিয়া, যে কিভাবে বানাতে হয়, কেন বানাতে হয়, প্রশ্নের উত্তর দিতে পারবেন। বিভিন্ন প্রশ্ন করে আপনাকে ফাটাই ফেলে দিবে, কিন্তু আপনি উত্তর দিতে পিছু হবেন না, ভয় পাবেন না, ভয় হবে না আপনার মধ্যে। এইভাবে ফাইনালি গিয়ে আমরা একটা ওয়েব অ্যাপের অল্প কিছু অংশ, ঠিক আছে, যাতে অ্যাটলিস্ট সেটা ইউজেবল হয়, সেরকম একটা প্রোডাক্ট আমরা বানাবো। আর টাইম লাইনের কথা যদি বলা হয়, এটা হচ্ছে এভরি ক্লাসেই, যেহেতু আমার টোটাল আজকেরটা বাদ দিয়ে টোটাল 20টা মতো বা 22টা মতো ক্লাস হবে, সেই ক্লাসের মধ্যেই দেখা যাচ্ছে যে আমরা আইডিয়েশন বলেন বা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বলেন, ফিচার লিস্টিং বলেন, এই ধরনের বিভিন্ন দিয়ে আমাদের কভার করার ইচ্ছা আছে 10টা ক্লাসের মধ্যে। আর বাকি 10টা বা 12টা ক্লাসের মধ্যে, আর বাকি যে ক্লাসগুলো আছে সম্পূর্ণ ডিজাইন, যেটাই করবেন সেটাই ডিজাইন, ঠিক আছে? তখন আপনার ফিগমার ইউজ লাগবে। আহ কিভাবে ফিগমা ইউজ করতে হয় অলরেডি সবাই জানেন, বাট যারা অলরেডি মানে দেখা যাচ্ছে যে একটু প্রবলেম আছে, তাদের ডে টু ডে প্র্যাকটিস করা লাগবে। কি কি প্র্যাকটিস করা লাগবে সেগুলো বলে দিব। অ্যান্ড ফাইনালি যেটা বের হবে সেটা হচ্ছে যে আপনার পোর্টফোলিওর জন্য একটা কি বলে ল্যান্ডিং পেজ, একটা অ্যাপ, অ্যান্ড একটি যেটা অ্যাজ এ কেস স্টাডি হিসেবে আপনারা হচ্ছে শেয়ার করতে পারবেন, যেহেতু আপনাদের টিম ওয়াইজ ভাগ ভাগ হয়ে যাবে। অ্যান্ড মনে রাখবেন
যে টিম ওয়াইজ যখন আমি ভাগ করে দিব তখন অবশ্যই কম্পিটিশন থাকবে যে কোন টিমটা বেটার পারফর্ম করতেছে, হ্যাঁ, সব দিক দিয়ে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনার যেটা থাকতেছে সেটা হচ্ছে যে মক ইন্টারভিউ থাকতেছে। এবং আরেকটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছিলাম আজকে। ফার্স্ট আজকে আমি যে জিনিসটা দেখালাম, একটা রিজনই এইভাবে তৈরি করতে হয়। সো আজকে যখন আপনারা ওই ফ্রেমটা বানাই ফেলবেন, বা আজকে কালকে বা পরশু এই 3 দিন সময় নিয়ে যখন ওগুলো সব রেডি করে ফেলবেন, এন্ড অফ দিস ওয়ার্কশপ ওইখান থেকে ডেটা, আর তখন গিয়ে আপনি কোন পজিশনে আছেন, অর্থাৎ এই জার্নি যখন আমাদের এই ওয়ার্কশপের জার্নি যখন এন্ড হবে কোন পজিশনে আছেন, সবকিছু কেটে কুটে বাদ দিয়ে আপনার একটা রিজনিং তৈরি হয়ে যাবে, যেটা আপনি তখন থেকে ইন্টার্নশিপ বা জব বা বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি আপনি যে কাজ করছেন, কেন করছেন, কিসের জন্য করছেন, কিভাবে করছেন, সবকিছু ওখানে। অর্থাৎ আপনি করবেন আর শিখবেন, এক কথায়। ইটস নট লাইক পড়বেন আর শিখবেন। এটাই। আই ডোন্ট নো আপনাকে অ্যান্সার দিতে পেরেছি কিনা আশানুরূপ। জি ভাইয়া, থ্যাংক ইউ। এনি কোশ্চেন? এখন আপনাদের থট শুনবো, বলেন। কমপ্লিকেটেড মনে হলে বলতে পারেন। এখানে সবাই বলেন, এক এক করে বলেন। ভাই, I would like to begin with Yeah, firstly sure. হচ্ছে ভাইয়া, আমি this is my very first course, আমি এর আগে কখনো অনলাইন কোর্সেস করি নাই ওভাবে। so far so good ভাই, in a sense যে হচ্ছে আমি যে কোয়েশ্চেন্স গুলো আস্ক করেছি বা the way you started the session, যেমন কার্ড সর্টিং আমার ইন দ্য মাঝখানে একবার মনে হয়েছে ভাই, বুঝছেন, যে এটা কি কার্ড সর্টিং টাইপ জিনিস কিনা, বাট পুরো ব্যাপারটাই এত স্টোরি টেলিং হইতে গেছে। So I was like, আচ্ছা আমি একটু এনজয় করি, let's not worry about anything else. So এটা খুবই হেল্পফুল হয়েছে ভাই। I suppose like throughout the time এরকমই যাবে, and I still have issues with Figma. আমার UI ডিজাইন নিয়ে অনেক প্যারা খাইতে হয়, লাইক মানে I don't know, মানে আমি এখনো I cannot figure out যে আসলে স্ক্রিনটাতে আমার কি সমস্যা হয়েছে, but I know there's things missing. So ওখানে আপনি একটা পয়েন্ট বলছিলেন যে you need to observe yourself first, then হচ্ছে you then observe the products. So I Yeah. need to work properly, and I'll try my best, and this is something I need to practice regularly as well. So I'll keep that in mind. And like so far so good, মানে I think it's worth it. Thank you so much. ইনশাল্লাহ ভাই, আপনাদের সাপোর্ট এবং আপনাদের ডেডিকেশন পেলে আমার মোটিভেশনটা কাজ করবে। ইটস নট অ্যাবাউট হাউ গুড ইট ইজ, কারণ গুডের শেষ না, যেটা আগেই বললাম, বেটারের শেষ নেই। হয়তো আমি আজকে আপনাদেরকে যেটা শিখিয়েছি, হয়তো যদি নেক্সট আবার ওয়ার্কশপ আনি, সেম ওয়ার্কশপে যদি আমি আবার আনি, তাদেরকে আরো বেটার বোঝাতে পারবো, বা তাদের জন্য আরো বেটার রেফারেন্স আসবে। জাস্ট এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে সারা, সিদ্দিকা আপু এবং দেলোয়ার ভাই, ইনারা হচ্ছে আমার একদম ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল। গত বছর কি তার আগের বছর, 23-এ না দেলোয়ার ভাই? 23 ভাইয়া। 23 ফেব্রুয়ারিতে আই থিংক। আরে হ্যাঁ কি মিরাকেল হ্যাঁ ভাই! ভাইয়া। যাই হোক, মনে পড়ে গেল। 23 মনে হয় ফেব্রুয়ারি থেকে আমার ক্লাস স্টার্ট হয়েছিল। ফার্স্ট ওয়ার্কশপ সেটা ছিল 8টা ক্লাস নিতাম আমি, বুঝছেন? তো না, ভাইদের নিছিলাম 4টা এভরি ফ্রাইডেতে, মানে মাসে 4টা ফ্রাইডে। ফ্রাইডেতে এক এবং মাসের আমাদের ছিল ভাইয়া, এক মাসের ছিল 1 মাসের 4টা ছিল। সকাল থেকে মিলে শুরু আর কি। হইতো সারাদিন সন্ধ্যা পর্যন্ত। অলমোস্ট। সকাল থেকে শুরু হতো আর সন্ধ্যা পর্যন্ত চলতো। ঠিক আছে? সো তারা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, এবং তারা আবার এখন প্রশ্ন আসতে পেরেছে ভাই তারা কেন জয়েন করছে, কারণ তারা হচ্ছে দুইজনই হচ্ছে জব করে। ঠিক আছে? তারা দুইজনই জব করে, এবং এই জবের জন্য আর কি হচ্ছে ওনারা ওই টাইমটা পেরে দেন নাই। বাট ফাইনালি দেখেন তারা স্টিল ঠিক আছে যে তারা সেটা করবে। আজ থেকে কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে। ঠিক আছে? তো তাদেরকে ইন্ট্রোডিউস করানোর পেছনের মূল কারণটা হচ্ছে যে হয়তোবা তারা কিছু পেয়েছে, দ্যাটস ওয়াই তারা আমাকে ট্রাস্ট করে আবার আসছে, রাইট? Right. অ্যান্ড সেকেন্ড জিনিসটা হচ্ছে, সেই সময় আমি কয়েকটা আজকে রেফারেন্স দিয়েছিলাম, তখন কিন্তু ভাইদেরকে আমি রেফারেন্স দিয়েছিলাম স্লাইডে, আজ করে দেখেন। জি ভাই, স্লাইডে। এবং এরকম কোনো রেফারেন্স ছিল না, বা আজকে যেভাবে আপনাদের সাথে রিয়েল লাইফ টু লাইফ কথা বলছি এরকম কিছু ছিল না ওখানে।
আজকেরটা অ্যান্ড ওই টাইমেরটা ইটস এ হিউজ ডিফারেন্স আসলে। মানে অনেক মানে কিছুতে চেঞ্জ আছে। প্লাস হচ্ছে ভাইয়া আপনার মানে আপনি যেভাবে বলেছেন সেটা স্টাইলেও মানে অনেক কিছুতে আরকি চেঞ্জেস। অবভিয়াসলি পজিটিভ চেঞ্জেস। থ্যাংক ইউ সো মাচ আপু। আরেকটা বিষয় হচ্ছে ডিজাইনার আড্ডা। আপনারা হচ্ছে যারা জানেন না, রনি ভাই বা তানজিল ভাই কাইন্ডলি গ্রুপটা এখানে শেয়ার করে দিন বা এখানে ড্রপ করে দিন। এভরি 2 উইকস পর আমরা হচ্ছে সিনিয়র ভাইদেরকে আনার চেষ্টা করতেছি বিভিন্ন টপিকে কথা বলার জন্য। আমাদের নেক্সট টপিক হচ্ছে স্টোরি টেলিং ইন ডিজাইন। তো যেটা কন্টাক্ট করবে রিশাদ রাজন ভাই। তো আ মজার বিষয় হচ্ছে যে যখন আপনার কি বলে ডিজাইনার একটা ইভেন্ট করেছিলাম ২০২৩ এ। ২৩ এর সম্ভবত মার্চের ১০ এ ছিল আই থিংক। তো ফিজিক্যাল একটা ইভেন্ট করেছিলাম এবং ওই ফিজিক্যাল ইভেন্টে মনে করেন মানে কি বলবো? দেলোয়ার ভাই, সারা আপু, মিম আপু, তারপরে হচ্ছে রাসেল ভাই, ইশতিয়াক ভাই, তারপরে হচ্ছে হাসান মেহেদী জি। ভাই, হুম। মাহমুদুল ভাই, হ্যাঁ? মানে এরকম সো মেনি পিপলস মানে সেখানে তারপরে হচ্ছে আমাদের এই ওই ভাইয়ের নামটা কি যেন? ভুলে গেলাম। আরে আ দাড়িওয়ালা। আচ্ছা, ওর নাম তো আবু হাসান হাসান। ভাইয়া, হাসান? আবু হাসান ভাইয়া। আবু হাসান। আহ আবু হাসান, হ্যাঁ, আবু হাসান ভাই। তো ইনারা যে যেখান থেকে পারছেন বা যে যেখান থেকে করছেন তারা আ মা বোটানিক্যাল গার্ডেনে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। হ্যাঁ, ভাইয়া আ লিঙ্ক দিয়েছিল টেলিগ্রামে। এবং আমাদের একটা এবং বড় এক্সাক্টলি লিঙ্কটা ভিজিট করলে দেখতে পারবেন। এবং দেলোয়ার ভাই না থাকলে ওই জায়গায় আমরা কনট্যাক্ট করতে পারতাম না। এই ডিজাইনার আড্ডাটা। আ মানে অনেক বড় ক্রেডিট হচ্ছে দেলোয়ার ভাইয়ের আছে ওখানে। এবং আরেকটা জিনিস রাসেল ভাই না থাকলে উনি অনেক কিছু ম্যানেজ করছে ডিউরিং দ্যাট টাইম। হ্যাঁ? সারা পুরা হচ্ছে ডেস্ক একদম পুরা মনে করেন যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে আম ভেরিফাই করা থেকে শুরু করে এটি করে অনেক পরিশ্রম করছেন। আ অনুমান ছিল ছোট ভাই। তো এরকম অনেকেই ছিলেন সে সময়। ঠিক আছে? এবং অনেকেই এখন বেটার জায়গাতে আছেন বা বেটার প্লেসে আছেন। আ কাজ করতেছেন বা করতেছেন। তো বিষয়টা হচ্ছে স্টোরিটা বলার পেছনে আরেকটা স্টোরি ছিল। সেটা হচ্ছে ডাজন্ট ম্যাটার কি হোক আপনার লাইফে, হ্যাঁ? আ ব্যাড যদি রিলেশনশিপও হয় কারো সাথে, বাট সে আপনার লাইফে যতটুকু ইমপ্যাক্ট ফেলছে তার জন্য থ্যাঙ্কফুল থাকেন। প্রেজেন্ট কি আছে এটা আ চিন্তা করতে যান না। অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনার সাথে আরেকজনের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। স্বার্থের জন্য সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। বাট সে পারসনটা একটা টাইমে আপনার লাইফে কোনো না কোনো ইমপ্যাক্ট রেখে যাবে বা রেখে গেছে। এটা ব্যাড হইতে পারে, গুড হইতে পারে। কিভাবে নিবেন ইটস আপ টু ইউ। টোটালি আপ টু ইউ। বাট থ্যাঙ্কফুল থাকেন। ঠিক আছে? অ্যান্ড আজকে সবার সামনে এটা অ্যান্সার কজ এর আগেও বহুবারই করছি কিন্তু বেশ কিছু প্রবলেমের কারণে হয়ে ওঠেনি। বাট আজকে আবার করলাম এবং হালকা ফিল হচ্ছে। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে সবাইকে একটা কথাই বলব ভাইয়া, সেটা গিভ ইউর বেস্ট। দেখেন আপনি ৬-৭ ঘন্টা এভরিডে কাজ করলে আপনার যেটা হবে কি জানেন? একটা ডেস্ক জবের আ প্র্যাকটিস শুরু হয়ে যাবে কালকে থেকে। ট্রাস্ট মি। বাই এনি চান্স যদি আপনার ডেস্ক জব করতে হয়, কেন আমি 5 to 7 আওয়ার্স ওখানে লিখে রাখছি। হুদায় রাখিনি। আমি মানে এভরিডে এর ইটা আমি কাউন্ট করব যে আপনারা কাজ করতেছেন। হ্যাঁ? অ্যান্ড আম কি বলে? 2nd যে জিনিসটা হচ্ছে যে আম এই যে ২.৫-৩ মাসের জার্নি যেটা হবে, এটা ২.৫-৩ মাসের জার্নি না। এটা হয়তোবা এই আপনাদেরকে ওই জায়গাগুলো বোঝায় দেওয়ার জন্য বা যতটুকু আমি পারি সেই জায়গাগুলো বুঝায় দেওয়ার জন্যই এই আউটলাইনটা করা। বাট আমি বিলিভ করি যেটা কারিকুলাম আছে তার থেকে ফার মোর বেটার আপনারা পাবেন। যদি আমি বেঁচে থাকি। ঠিক আছে? মরে গেলে ক্ষমা করে দিন। তো আ এজন্য বলব যে আপনার ডেডিকেশন এর জায়গাতে কখনো কম্প্রোমাইজ কইরেন না। আ ডিমোটিভেটেড যদি থাকেন, আপনার আ ভাই ব্রাদার থাকতে পারে, ফ্রেন্ড থাকতে পারে, ক্লোজেস্ট ফ্রেন্ড থাকতে পারে। তাদের সাথে শেয়ার করেন। কোন আ সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন।
বাট ডিমোটিভেশনটা যেন আপনাকে গ্রাস না করতে পারে। ঠিক আছে? এটা কখনো হতে দিয়েন না। যদি মানে ওইটা হতে দেন দ্যাট মিন ইউ আর গন। টোটালি গন। ঠিক আছে? এভরিডে আপনি ওটার সাথে ফাইট করতে আপনার জীবন যৌবন সব চলে যাবে। বাট আপনি পারবেন না। আবার এরকমও হইতে পারে যে আপনি এই যে আজকে এই ওয়ার্কশপ করতেছেন, ৬ মাস পরে আপনার ভালো নাও লাগতে পারে এই ইন্ডাস্ট্রি। বা ৬ মাস পরে কোনো রেভলিউশনারি চেঞ্জেস আসলো, আমাদের নতুন করে নতুন কিছু শিখতে হচ্ছে। সেটাও হতে পারে। অলওয়েজ মাথায় রাখবেন ভাই। যেটা কথায়, কথায় অনেকেই সান্ত্বনা দিতে মানুষকে বলে থাকেন, "ভাই লাইফেরই গ্যারান্টি নেই ২ সেকেন্ডের। সেখানে এত কিছু ভেবে কি লাভ?" রাইট? তো সেম অ্যাজ এনিথিং ঘটতে পারে। সো ওটার জন্য অলওয়েজ প্রিপেয়ার্ড থাকেন, মোটিভেটেড থাকেন অ্যান্ড একজন আরেকজনকে কতটুকু হেল্প করতে পারবেন। আপনি একটা বই পড়তে পারেন, আপনি একটা এই পড়তে পারেন, আপনি একটা তাই পড়তে পারেন। আপনি দেখেন সিমিলার ইন্টারেস্টের কে আছে যে আপনার সাথে পড়তে চায়। সাপোজ আপনার মোটিভেশন কাজ করতেছে না। আপনি দেখেন সিমিলার ইন্টারেস্টের কে আছে যে তার সাথে বসে আপনি বললেন যে দোস্ত বা ভাই বা আপু নেক্সট 7 ডেজ চলেন আমরা এই বইটার এই চ্যাপ্টারটা শেষ করি। এই যে পিডিএফ সাপোজ আপনার কাছে যদি এভেইলেবল থাকে থাকে দিলেন, পড়লেন। একসাথে ওই 7 ডেজ পর বসলেন। বসে আলোচনা করলেন যে তুমি কি শিখছো এটা থেকে? আমি কি শিখছি? ট্রাস্ট মি ভাই। এইটার জন্য আজকে আমাকে এখানে দেখতে পারতেছেন। ওটা ছিল আমার ফার্স্ট ইনিশিয়েটিভ। যাকে আজকে মেহেদী হিসেবে চিনতেন, ভাই চিনতেন। ২-২.৫ বছর আগে ভাই একটা পিঁপড়াও চিনত না। ঠিক আছে? আমি বলতেছি না যে শুধু ইনিশিয়েটিভ এর কারণে আসছে। সো মাচ ডেডিকেশন আমার ওখানে গেছে। ইউ কান্ট ইমাজিন যে কতগুলো ডিজাইনার আড্ডা আমি একা কন্ডাক্ট করছি। দেলোয়ার ভাই বলতে পারবে, সারা আপু বলতে পারবে। আমি একা বকে গেছি। ১ম এ ৩ জন জয়েন করছে, ৭ জন জয়েন করছে। পরে যে ১০ জন হইছে, ১২ জন হইছে, ১৫ জন হইছে। একটা সময় ৫০ এর নিচে নামতো না। একা ভাই পুরো ২ ঘন্টা ২.৫ ঘন্টা এরকমও হইছে ৯ টার সময় ডিজাইনারটা শুরু করছি, শেষ করেছে রাত ৩টা ৪ টার সময়। গত সেশনটাতে তো ১৮৪ এর মতো এরকম ছিল। যদিও আমি তাহলে রেকর্ডেডটা আবার বুঝেন। শুনেছি। তাহলে চিন্তা করেন ভাই যে প্রত্যেকটা স্টেপ ম্যাটার ভাই। সামটাইম কিছু স্টেপ আপনি ভাইয়া চিন আমি তো হুম, হুম। সার্টেন সিওর। টাইম পরে এই যে অনেক দেরি হয়ে যেত হুম, শেষ হুম। করতে করতে, পরের দিন আবার সকালবেলা অফিস। একটা সার্টেন হুম, টাইম হুম, দেখা যাচ্ছিল যে আমি আর পারতেছিলাম না, মনে হচ্ছিল হুম, কি হুম, যে এখানে থাকতেও ইচ্ছা করতেছে, বাট আবার অফিস ঘুমাতেও হবে, এই করে করে হুম, আসলে হুম, দেখা গেছে ছুটে গিয়েছিলাম ইনভলভিংটা। বাট অনেক কিছু হুম। শিখার ছিল, মানে উম, কেউই কখনো আসলে বোরিং বোরিং হয় নাই, আসলে বোরিং ফিল করে নাই। থ্যাংক ইউ সো মাচ। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ওই যে একটা ন্যানো সেকেন্ডের উদাহরণ দিছিলাম মনে হয় একটু আগে। এটা আপুর কথা শুনে মনে পড়লো যে ভাই আপনি তখনই স্টার্ট করতে পারেন বা তখনই আপনার আ চেঞ্জেস আসবে যখন আপনার টাইম আসবে ভাই। প্রত্যেকের একটা টাইম আসে। বাট আপনাকে অ্যাওয়ার অফ থাকতে হবে যে কখন ওই টাইমটা আপনার। ওটা যখন ধরতে পারবেন না ভাই আপনাকে কেউ নামাইতে পারবে না। ট্রাস্ট মি। আপনার জায়গায় আপনি সফল থাকবেন। দেখেন I am not a big product designer like someone else. আমি অতটা ওয়েল নোন ফেসও না আমার। বাট আপনারা ১৯ জন আছেন এই ওয়ার্কশপে। Why? At some point আমার কোন জিনিস আপনার ভালো লাগছে বা আগে থেকে ফলো করে আসছেন বা কোন জিনিস দেখে আসছেন। আমার কাজ কোথাও না কোথাও দেখছেন বা আমার অ্যাক্টিভিটি কোথাও না কোথাও করছেন। ঠিক আছে? অনেক কন্ট্রোভার্সি আমাকে নিয়ে শুনছেন, বা এই করছেন, তা করছেন। সবকিছু মিলায়। সো কোন কিছু ওই যে একটা কথা বলে না যে কোন কিছু মনে পড়তেছে না যে আ মানে লেট বলে কোন কিছু নেই। এরকম কি একটা যেন কোটেশন আছে আই থিংক মনে পড়তেছে না। যাই হোক। সো আপনারা একটা বই পড়া শুরু করতে পারেন 'ডোন্ট মেক মি থিংক'। এটা আপনাদের ফার্স্ট বুক হইতে পারে অনেকের জন্য। বাট এটার পিডিএফ টা শেয়ার করে দিব রনি ভাই।
এটা পিডিএফটা হচ্ছে ইসে শেয়ার করে দিন। বুক নামে আমি একটা খুলে দিচ্ছি। সেখানে হচ্ছে শেয়ার করে দিবেন। অ্যান্ড আমি তো অনেক বকবক করে গেলাম। ভাই রেকর্ডিংটা অফ করে দিই এখন। হ্যাঁ, হ্যাঁ, শিওর।